ইন্টার ব্যাচের আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার পলাশ গোলদার। আমরা আজকে ব্রেন অ্যান্ড স্পাইনের তৃতীয় ক্লাসটি করব। এই ক্লাসে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনের যে পার্টগুলো বাকি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো মেনলি। এর আগে আমাদের একটু আগে কিছু পড়া একটু মনে হয় বাকি রয়ে গেছিলো, সেগুলো একটু যদি বলে দিই তবে মনে হয় ভালো হবে। দেখুন, আমি একটু এটা টেকনিকের পড়া, তারপর আমি একটু দিয়ে শুরু করতেছি। যে লেন্সের একটা জিনিস আমার মনে হয় যে আপনাদেরকে একটু দেখাই দিলে আপনাদের ভালো মনে থাকতো, যে এটা এখন আমরা পরীক্ষা নেই নি, এটা সেজন্য একটু বলে দিচ্ছি। তো লেরিংসের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যেটা একটা কার্টিলেজ আছে, তাই না? লেরিংসের ক্ষেত্রে টোটাল হচ্ছে 9টা কার্টিলেজ, টোটাল কার্টিলেজ লেরিংসের ক্ষেত্রে নাম আছে 9টা, মানে 6টা। লেরিংসের লেরিংসের ক্ষেত্রে কি আছে? লেরিংসের যদি কার্টিলেজের কথা চিন্তা করেন, কার্টিলেজ, তাহলে হচ্ছে 6টা কার্টিলেজ থাকে, 6। তার মধ্যে 3টা হচ্ছে পেয়ার, 3টা হচ্ছে আনপেয়ার। তো পেয়ার মানে কি? 3টা যদি পেয়ার হয় তাহলে 3 ইন্টু 6টা, আর 3টা যদি আনপেয়ার হয় 3 ইন্টু 1, তার মানে 3টা, তাহলে হচ্ছে 9টা। ঠিক আছে, এবার হচ্ছে লেন্সের টোটাল কার্টিলেজটা। হ্যাঁ, এখন দেখেন আমরা পেয়ার কার্টিলেজগুলো একটু দেখে রাখবো যাতে আমাদের পরবর্তীতে মনে রাখতে পারি, কারণ পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয় কোনটা পেয়ার, যদি বেশি সহজ প্রশ্ন হয়। ঠিক আছে, এই জন্য আমরা একটু জাস্ট একটু নামগুলো খেয়াল রাখবো যে কোনটা কোথায় থাকে। দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের এপিগ্লোটিস। ঠিক আছে, এটা হচ্ছে পেয়ারের একটা, দেখেন একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আনপেয়ারের একটা দেখেন, এটা কিন্তু একদম মাঝ বরাবর থাকে এবং বড় একটা। ঠিক আছে, এইটা একটা কার্টিলেজ। এরপরে দেখেন, এই দেখেন থাইরয়েড, এইটা একটা কার্টিলেজ। দেখেন পুরোটা একটা কার্টিলেজ, পুরোটা দেখেন, এই যে পুরোটা একটা কার্টিলেজ, পুরোটা একটা কার্টিলেজ। হ্যাঁ, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। আর সামনে থেকে আরেকটা দেখেন, যে ক্রিকয়েড কার্টিলেজ। তাহলে থাইরয়েড, ক্রিকয়েড, এই তিনটা হচ্ছে আনপেয়ার্ড কার্টিলেজ, তিনটা হচ্ছে বড় বড় কার্টিলেজ। এছাড়া ভাগ্যে যেগুলো থাকে রিটোনেট, কর্নিকুয়েট আর পিনিফর্ম, এগুলো হচ্ছে ছোট ছোট। হ্যাঁ, এই 4 নম্বরটা এরিটিনয়েড, এই দেখেন, এই যে এইটা, এর উপরে থাকে ছোট করে কর্নিকুয়েট, আর সাথে থাকবে পিনিফর্ম, থাকে সেটাও ছোট। কার্টিলেজের পরে আমরা একটু মাসেলগুলো একটু দেখে আসি। হ্যাঁ, মাসেলগুলো আমাদের একটু বাকি রয়ে গেছিল, লেন্সের মাসেলগুলো। মাসেলগুলো আমরা লেন্সের মাসেলের কিছু কথা বলছিলাম, একটু লেন্সের ওপেনিংটা আমরা একটু একটু যদি দেখে আসি, লেন্সের ওপেনিংটা, তাহলে আমার মনে হচ্ছে আরেকটা জিনিস দুঃখিত। আচ্ছা দেখেন, লেন্সের ক্ষেত্রে আমরা জাস্ট লেন্সের ওপেনিংটা একটু যদি দেখি, যে লেন্সটা দেখতে কেমন হয়। হ্যাঁ, জাস্ট আপনাদের একটু জেনে রাখার জন্য যে লেন্সের ওপেনিং এর ক্ষেত্রে কেমন কোথায় থাকে। ঠিক আছে, এই দেখেন, আমরা লেন্সটা যদি টাংটাকে ধরেই আমরা যদি নিচের দিকে যাই, আমরা তখন আপনারা যদি কেউ করে থাকেন, জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকেন, বা জেনারেল অ্যানেস্থেসিয়ার সময় যে আমরা যে টিউবটা লেন্সের মধ্যে পাঠাই, তখন যদি অনেকে যদি দেখে থাকেন, বা ইন্টারভিউর সময় বা পরবর্তী অনেক সময় হয়তো ট্রেনিং করতে গিয়ে হয়তো দেখে থাকতে পারেন, তখন কিন্তু এই জাস্ট এরকম একটা ভিউ দেখা যায়। হ্যাঁ, সেম এরকম একটা ভিউ দেখা যায়, এইরকম ভিউটা দেখা যায়। দেখেন, তখন সেক্ষেত্রে জাস্ট আমরা একটু জেনে রাখি কোথাটা কোথায় থাকে। দেখেন, এই দেখেন এপিগ্লোটিসটা দেখা যায়। এরপর দেখেন দুই পাশে দুটো ভোকাল ফোল্ড, মাঝখানে থেকে ট্রাকি। ঠিক আছে, আর কার্টিলেজ গুলো, স্পিকাস গুলো আরো পিছনে দিকে থাকে। ঠিক আছে, জাস্ট এই আইডিয়াটা একটু রাখেন। ঠিক আছে, জাস্ট আইডিয়ার জন্য এটা বললাম, এছাড়া আমি তেমন কোনো যার বুঝতে নেই। আরেকটা হচ্ছে আই মাসেল। এই আই মাসেল গুলো আমরা ওভাবে করে ওই দিনে বলা হয় না, জাস্ট একটু দেখেন আই মাসেল গুলো কোথায় কোথায় থাকে। ঠিক আছে, আমরা তো আই মাসেল গুলো পড়ছিলাম, যে এক্সট্রা কুলার মাসেল গুলো আমরা বলছিলাম, এক্সট্রা কুলার মাসেল গুলো সম্পর্কে পড়ছিলাম, এবং তাদের নার্ভ সাপ্লাই গুলো সম্পর্কে আমরা বলছি, যে এসও4, LR6, আর রেস্ট হচ্ছে থার্ড ক্যানিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়। ঠিক আছে, এখন আমরা তো সবগুলো
মাসেলের এক্সট্রাকুলার মাসেলের যে কাজগুলো সেগুলো আমরা তো করবোই একসময়। এখন দেখেন, জাস্ট আমি একটু যেটা একটু ডিফারেন্স আছে সেটা একটু বলে দিই। দেখেন, যে সুপেরিয়র অবলিক আর হচ্ছে ইনফিরিয়র অবলিক। সুপেরিয়র অবলিক আর একটা আছে হচ্ছে ইনফিরিয়র অবলিক। এই দুটো কাজ একটু মানে একটু আপনার খেয়াল রাখতে হবে। যে দেখেন সুপেরিয়র অবলিকটা দেখেন, আহ, হ্যাঁ এই দেখেন সুপেরিয়র অবলিকটা দেখেন, আহ, এই দেখেন মাঝখানে কিন্তু এই যে টকলিয়ার একটা পুলির কারণে, এই দেখেন টকলিয়ার একটা পুলি দিয়ে কিন্তু এই নার্ভ মানে এই মাসেলটা যায়, দেখছেন সবগুলো মাসেল কিন্তু যে যার মতো যাচ্ছে। তার মানে কি সে তার দিকে টানতে পারতেছে, তার যেখানে অরিজিন বা ইনসারশন সেটার দিকে টানতে পারতেছে। কিন্তু আপনি দেখেন সুপার অবলিকের ক্ষেত্রে কিন্তু এরকম একটা পুলি থাকে, পুলিটা থাকার কারণে এটা আসতেছে উপর থেকে কিন্তু টানে কিন্তু নিচের দিকে। ঠিক আছে, একইভাবে এই দেখেন ইনফিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিকের ক্ষেত্রে এখানে এইটা কিন্তু থাকে হচ্ছে আপনার নিচের দিকে, কিন্তু টানে কিন্তু উপরের দিকে। জাস্ট এটা নামটা, নামটা হচ্ছে তার পজিশনের উপর আসবে, কিন্তু এর কাজটা কিন্তু তার ডিফারেন্ট। ঠিক আছে, এইটা একটু খেয়াল রাখবেন। যে বাকি কাজগুলো যেমন ল্যাটারাল লেকটাসের ল্যাটারাল নেবে, যেটা হচ্ছে ইনফিরিয়র একটা সেটা ইনফিরিয়র নেবে, মানে সবার নামের সাথে তাদের কাজটা মিল আছে। কিন্তু এই সুপারিয়র অবলিক আর ইনফিরিয়র অবলিকের শুধু নামের সাথে কাজটা মিল না, জাস্ট তার অপোজিট কাজটা করে। অনেক সময় দেখা যায় কি বইয়ে যখন পড়বেন যে ফাংশনটা, যখন অপোজিট ফাংশনটা দেখবেন তখন আপনার মনে হতে পারে কনফিউশন হয়ে যাবে, তো সেই জন্য একটু পড়ে দেখেন। আমার ছবিটা এই ছবিটা যদি খেয়াল রাখেন তাহলে আপনার এটা মনে থাকবে এবং আশা করি ভুল হবে না। ঠিক আছে, তাহলে এখন আমাদের আজকে পড়াশোনা রেগুলার পড়াশোনা চলে যাই। আমাদের আজকের শুরুর টপিকটি হচ্ছে হোয়াইট ম্যাটার অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার। হ্যাঁ, এখন আমরা তো জানি ব্রেনের যে দুইটা পার্ট থাকে, একটা গ্রে ম্যাটার একটা হচ্ছে হোয়াইট ম্যাটার। কিন্তু আমরা জানি গ্রে ম্যাটার মানে হচ্ছে, গ্রে ম্যাটার মানে হচ্ছে সকল নিউক্লিয়াস গুলো যেখানে থাকে, নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে। আর যেটা হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার যেটা, হোয়াইট ম্যাটারে থাকে হচ্ছে আমাদের নিউরনের অ্যাক্সনগুলো। ঠিক আছে, তাহলে এটা তোমরা রাখবেন। গ্রে ম্যাটার মানে হচ্ছে সেখানে নার্ভসের নার্ভের সেলের যে নিউক্লিয়াসটা থাকবে সেই পার্টটা থাকবে। আর হোয়াইট ম্যাটারে থাকে অ্যাক্সন। তাহলে এখন দেখেন আমাদের নিউক্লিয়াসটা তো ছোট থাকে, কিন্তু অনেকগুলো নিউক্লিয়াস নিউক্লিয়াস মিলে হচ্ছে আমাদের গ্রে ম্যাটারটা ফর্মেশন করে, মানে মেইন যে সেরেব্রামটা ফর্মেশন করে। আর আমরা একটু হোয়াইট ম্যাটারটা সম্পর্কে জানবো, সেরেব্রাল হেমিস্ফিয়ার। তার মানে কি এখানে কিন্তু শুধু ফাইবার থাকে, একজন মানে কি ফাইবার গুলো থাকে, তাই না? এখানে ফাইবার গুলো থাকে। এবং এই ফাইবার গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এটা একটা কনসেপশন বেস পড়াশোনা। এসে একটু নামগুলো একটু খেয়াল করেন আগে, কি কি ফাইবার আছে। এক হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার, দুই হচ্ছে কমিশনাল ফাইবার, আর তিন হচ্ছে প্রজেকশন ফাইবার। এখন দেখেন কোন ফাইবারটা আসলে কি, এইটা যদি আপনি মনে রাখতে পারেন আপনার এখানে পড়া শেষ। ঠিক আছে, আমাদের বুঝে পড়া শেষ। এরপর বাকিটুকু হচ্ছে আপনার নিজের মুখস্থ করে রাখা যে কি কি ফাইবার আছে। এটা এখন দেখেন, অ্যাসোসিয়েশন ফাইবার মানে কি? অ্যাসোসিয়েশন ফাইবার মানে হচ্ছে একটা সেম লোবের, ধরেন এই একটা লোব, ব্রেনের এই একটা লোব, এটা হয়তো ফ্রন্টাল লোব বা প্যারাইটাল লোব বা occipital, যে কোনো একটা লোব। এইটা লোবের মধ্যে দুইটা দুইটা জায়গার মধ্যে এটা যদি কানেকশন করে, ঠিক আছে, এটা কানেকশন করলো, সেটা কানেকশন করলো, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েশন ফাইবার। তার মানে কি সেম লোবের মধ্যে যদি দুইটা দুইটা জায়গাকে কানেকশন করে, যেটা যে ফাইবার সেটা হচ্ছে আমার
অ্যাসোসিয়েশন ফাইবার। আর কমিশনাল ফাইবার হচ্ছে দুটি ডিফারেন্ট লোক, ধরেন এই যে একটা লোক, এই যে আর একটা লোক, মানে এগুলো কিন্তু ব্রেনের লোক। হ্যাঁ, ধরেন এটা হচ্ছে ফ্রন্টাল লোক, এইটা ধরেন প্যারাইটাল, অথবা ধরেন ধরেন এইটা, এটা একটা ফ্রন্টাল লোব, এইটা আর্ক সাইডের ফ্রন্টাল লোব। ঠিক আছে, এই দুই সাইডের ফ্রন্টাল লোবের মধ্যে কানেকশন করে দিল। ঠিক আছে, কানেকশন করে দিল, তাহলে সেটা হবে কমিশনাল ফাইবার। ঠিক আছে, আর প্রজেকশন ফাইবার হচ্ছে ব্রেন থেকে যে নার্ভগুলো বা অ্যাক্সনগুলো, সেরেব্রাম থেকে যে অ্যাক্সনগুলো ব্রেন স্টেম আর স্পাইনাল কর্ডে যাবে, সেটা হচ্ছে প্রজেকশন ফাইবার। তার মানে ধরেন এইটা হচ্ছে আমার সেরেব্রাম দুইটা, এই সেরেব্রাম থেকে যে ফাইবারগুলো হচ্ছে আমার ব্রেন স্টেম স্পাইনাল কর্ডে আসবে, প্লাস ব্রেন স্টেমে যাবে, যে ফাইবারগুলো সেগুলো হচ্ছে আমাদের প্রজেকশন ফাইবার। ঠিক আছে, আর এই ব্রেন স্টেমের ভিতরে দেখেন একসাথে যদি এক ছবিতে আমি তিনটে জিনিস একসাথে দেখাতে চাই, তাহলে দেখেন এই যে একটা সেম লোগের মধ্যে গেল, তাহলে এটা হচ্ছে অ্যাসোসিয়েশন ফাইবার। হ্যাঁ, সেম লোবের মধ্যে দুইটা কানেকশন করলো, অপোজিট লোবে কানেকশন করে দিল কমিশনাল ফাইবার, সেরেব্রাম থেকে স্পাইনাল কর্ড বা ব্রেন স্টেমে কানেকশনটা করে দিল, তাহলে তার নাম হলো আপনার প্রজেকশন ফাইবার। ঠিক আছে, এখন খুব কমনলি কয়েকটা ফাইবারের নাম, যেগুলো অনেক সময় দেখা যায় যে নামটা আপনারা জানবেন কিন্তু পড়তে সময় কনফিউশন হবে যে কোনটা কার সাথে কানেকশন করে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি, একটু জাস্ট মনে রাখেন। অ্যাসোসিয়েশন ফাইবারের মধ্যে যেগুলো আছে সেই নামগুলো মনে রাখার কিছু দরকার নাই। অনেক কথা আছে, শর্ট অ্যাসোসিয়েশন, লং অ্যাসোসিয়েশন, অনেকগুলো ফাইবার আছে, সেগুলোর নাম অত ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি কমিশনাল ফাইবার আর হচ্ছে আপনার প্রজেকশন ফাইবারের নামগুলো বুঝতে হবে। ঠিক আছে, তো দেখেন সবচেয়ে বড় কমিশনাল ফাইবার হচ্ছে কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, সবচেয়ে বড় কমিশনাল ফাইবার হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই কর্পাস ক্যালোসাম কি করে, দুই পাশে দুইটা যে সেরেব্রাল কর্টেক্স আছে, এই দুটো সেরেব্রাল কর্টেক্সকে কাভার করে বা কানেক্টেড করে। ঠিক আছে, দুইটা এভাবে করে দুই পাশে ধরে নিয়ে, দুই পাশে দুইটা, এই দুটো হচ্ছে সেরেব্রাম, দুই পাশে দুইটা সেরেব্রাম, এই দুটো সেরেব্রামকে আমার কানেক্টেড করে দিবে, যেটা যে ফাইবার দিয়ে, যে ফাইবার দিয়ে দুই পাশে আমাকে কানেক্টেড করে দিবে। ধরেন এইটা একটা সেরেব্রাম, এইটা একটা সেরেব্রাম, দুই পাশে সেরেব্রামকে যারা কানেকশন করবে যে ফাইবারগুলো দিয়ে, সেটা হচ্ছে আমার কর্পাস ক্যালোসাম। এখন কথা হচ্ছে কি, যে ব্রেনের দুই পাশে সব লোকগুলোকে কি এটা কানেক্ট করে? না, এটা সব লোককে কানেক্ট করে না, কিছু জায়গাকে ফাঁকা রাখে। কি কি জায়গাকে ফাঁকা, যে সব জায়গা ফাঁকা থাকে সেগুলো যুক্ত হয়ে আবার হচ্ছে এন্টিরিয়র কমিশিয়র, পোস্টেরিয়র কমিশিয়র, তারপর হচ্ছে এছাড়া অনেক সময় ফর্নিক্স এবং হচ্ছে হেভেনকুলার, আচ্ছা ফর্নিক্স, এগুলো দিয়ে যুক্ত হতে পারে, এগুলো এখানে আসে না। ঠিক আছে, আচ্ছা ফর্নিক্সটা এটা আসে। So, তাহলে দেখেন যে সেব্রামের বেশিরভাগ লোব বা বেশিরভাগ স্থান যুক্ত হবে হচ্ছে আমাদের যে ফাইবারগুলো দিয়ে, সেগুলোকে একসাথে বলা হয় হচ্ছে কর্পাস ক্যালোসাম। এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে কর্পাস ক্যালোসাম। আর যে অংশগুলো বাকি থাকে সেগুলো যুক্ত হয় হচ্ছে অ্যান্টিরিয়র কমিশিয়র দিয়ে, আর বাকি অংশগুলো যুক্ত হয় পোস্টেরিয়র কমিশিয়র দিয়ে। তাহলে অ্যান্টিরিয়র কমিশন আর পোস্টেরিয়র কমিশন দিয়ে কি যুক্ত হয় সেগুলো যদি জানি, তাহলে আমরা কিন্তু কর্পাস ক্যালোসাম দিয়ে কি যুক্ত হয় সেটা আমরা জানতে পারি। তাহলে অ্যান্টিরিয়র কমিশন দিয়ে কি যুক্ত হয়, অ্যান্টিরিয়র কমিশন দিয়ে যুক্ত হচ্ছে দুই পাশের দুইটা টেম্পোরাল, দুই পাশের দুইটা টেম্পোরাল লোব যুক্ত হচ্ছে আমাদের
এই এন্টিরিয়র কমিশনটি, ঠিক আছে। এটুকু যদি মনে রাখবেন যে আমাদের দুই পাশে দুটা টেম্পোরাল লোক যুক্ত হচ্ছে এন্টিরিয়র কমিশনটি, আর পোস্টিরিয়র কমিশন যুক্ত হলে কি যুক্ত হচ্ছে, পোস্টিরিয়র কমিশন যুক্ত হচ্ছে অক্সিপিটাল লোক। তাহলে বাকি ব্রেনে বাকি যত সব লোব আছে সেগুলো যুক্ত হবে তাহলে কর্পাস ক্যালোসাম দিয়ে, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা কমিশনাল ফাইবারগুলো এবং তারা কোনটা কাকে জয়েন করে সেটা কিন্তু আমরা জেনে ফেললাম, ঠিক আছে। তাহলে কি আবার বলি যে কর্পাস ক্যালোসাম দিয়ে হচ্ছে ব্রেনের সেরেব্রামের মোস্ট অফ দ্য লোবগুলো যুক্ত হবে, এক্সেপ্ট হচ্ছে এন্ট্রি কমিশন দিয়ে যা যুক্ত হয় এবং পোস্টিরিয়র কমিশন দিয়ে যা যুক্ত হয় সেই এরিয়াটা ছাড়া। ফলে এন্ট্রি কমিশন দিয়ে যুক্ত হবে দুইটা টেম্পোরাল লোব, আর পোস্টিরিয়র কমিশন দিয়ে যুক্ত হবে অসিপিটাল লোব, ঠিক আছে। এছাড়া বাকি যত স্পেস আছে সব কিন্তু আমাদের এই কমিশনাল ফাইবার দিয়ে, কমিশনাল ফাইবারের মধ্যে যে কর্পাস ক্যালোসাম সেটা দিয়ে যুক্ত হবে, ঠিক আছে। এখন দেখেন প্রজেকশন ফাইবারগুলো একটু দেখি। আচ্ছা, প্রজেকশন ফাইবার ক্ষেত্রে আমরা যেটা বললাম যে প্রজেকশন ফাইবারের কাজ হচ্ছে সেরেব্রামের সাথে ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ড এই দুটাকে কানেকশন করে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই প্রজেকশন ফাইবার কিন্তু তিনটা আছে, হ্যাঁ। প্রজেকশন ফাইবার আছে টোটাল তিনটা। এক নম্বরটার নাম হচ্ছে, আমরা খুব ভালো করে জানি যেটা ইন্টারনাল ক্যাপসুল, হ্যাঁ। এটা হচ্ছে আমার এক নম্বর প্রজেকশন ফাইবার, ঠিক আছে। এখন এই প্রজেকশন ফাইবার এক যেটা বা ইন্টারনাল ক্যাপসুল, এই ইন্টারনাল ক্যাপসুল কি করে, ইন্টারনাল ক্যাপসুল হচ্ছে এটা কি সেরেব্রামের সাথে ব্রেন স্টেমকে যুক্ত করে, সেরেব্রামের সাথে সেটা যুক্ত করে ব্রেন স্টেমকে যুক্ত করে, হ্যাঁ। এরপরে দেখেন 2 নম্বরে আছে হচ্ছে করোনা রেডিয়েটা, আর হচ্ছে আরেকটা হচ্ছে অপটিক রেডিয়েশন। এই তিনটে হচ্ছে আমাদের প্রজেকশন ফাইবার, ঠিক আছে। মেইন প্রজেকশন ফাইবার কিন্তু এই তিনটে, হ্যাঁ। এখন এই করোনা রেডিয়েটার জায়গাটা কি সেটা অনেক সময় দেখা গেছে কি আমরা বুঝতে একটু করি যে এটা আসলে কোন জায়গা, ঠিক আছে। এটার জন্য আমি একটা একটা ছবি আঁকছি, এই যে এই জায়গাটা। তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, যেখানে হচ্ছে সব ইফারেন্ট অ্যান্ড অ্যাফারেন্ট ফাইবারগুলো আসতেছে এখান দিয়ে সেরেব্রাম থেকে ব্রেন স্টেমের সাথে যুক্ত হচ্ছে বা স্পাইনাল কর্ডের সাথেও যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এর উপরে উপরে দেখেন ব্রেন থেকে যে ফাইবারগুলো আসে সেগুলোর নাম হচ্ছে করোনা রেডিয়েটার, যেগুলো হচ্ছে দেখেন এই যে উপর থেকে আসতেছিল এগুলো কিন্তু পরবর্তীতে ইন্টারনাল ক্যাপসুলে ঢুকে, ঠিক আছে। তাহলে কি করোনা রেডিয়েটার জাস্ট হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের যে কম্প্যাক্ট পার্ট তার উপরের পার্টটাই হচ্ছে, তার উপরে যে বিক্ষিপ্তভাবে থাকে বা মানে ব্রডলি আকারে থাকে সেই পার্টটা হচ্ছে করোনাটা রেডিয়েটার, হ্যাঁ। আর এর পিছনে দেখেন এই যে অপটিক ট্র্যাক, এই যে এটা অপটিক নার্ভ, তারপর এখানে কাজমা ওই অপটিক ট্র্যাক, ওই অপটিক ট্র্যাক হয়ে এর পিছনে হচ্ছে গিয়ে ল্যাটারাল যে জেনিটাল বডি হয়ে তারপর যে আপনার ভিজুয়াল কর্টেক্স বা অক্সিপিটাল লোবে যাবে, সেখানে থাকবে আমাদের অক্সিপিটাল কি বলে অক্সিপিটাল অপটিক রেডিয়েশন, হ্যাঁ। তাহলে আমরা প্রজেকশন ফাইবার সম্পর্কেও আইডিয়া পেলাম। দেখেন এখানে এর থেকে বেশি আর জানার দরকার নাই, আসলে জানতে চাইলে অনেক কিছু জানা যায় কিন্তু এর থেকে বেশি আর দরকার নেই। তো এখন দেখেন ইন্টারনাল ক্যাপসুলের এই পরীক্ষা যেগুলো আসে আমরা একটু সেগুলো নিয়ে আলোচনা করি, হ্যাঁ। এই দেখেন এইটা হচ্ছে এটা যে ব্রেনের একটা কাট সেকশন আছে, এই কাট সেকশনের হরিজন্টাল সেকশনে একটা কাট সেকশন সেরেব্রামে, হ্যাঁ। এই কাট সেকশনটায় দেখেন আমরা কিন্তু আমরা ইন্টারনাল ক্যাপসুলটা দেখতে পাই, এই দেখেন এই যে সাদা অংশটা এটাই হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যাপসুল, এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। এখন দেখেন ইন্টারনাল ক্যাপসুলের মেইনলি বলে যে তিনটা অংশ থাকে, একটা এন্টিরিয়র লিম্ফ, একটা জেনু, একটা হচ্ছে পোস্টেরিয়র লিম্ফ, ঠিক আছে। তাহলে এন্টিরিয়র লিম্ফ হচ্ছে সামনেরটা এন্টিরিয়র লিম্ফ, পিছনে হচ্ছে পোস্টেরিয়র লিম্ফ, আর মাঝখানে যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে জেনু। এই তিনটে মিলে তৈরি হচ্ছে আমার ইন্টারনাল ক্যাপসুল। আচ্ছা দেখেন এই ইন্টারনাল ক্যাপসুলের
মনে রাখবেন যে ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকবে হচ্ছে পিছনের দিকে থাকবে থ্যালামাস আর সামনের দিকে থাকবে কর্ডেট নিউক্লিয়াস। এটা একটু মনে রাখবেন যে মিডিয়ালি, এটা তো একদম মিড পজিশন তাই না, তাহলে মিডিয়ালি থাকবে ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি আপনার নিচের দিকে থাকবে হচ্ছে আপনার থ্যালামাস আর উপর দিকে থাকবে কর্ডেট নিউক্লিয়াস, ঠিক আছে। আর এটা ল্যাটারি থাকবে, প্রথমে থাকবে গ্লোবাস প্লেটাস আর ল্যাটারি আরো ল্যাটারালি গেলে থাকবে পুটামেন, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবেন এই গ্লোবাস পেলিডাস এবং পুটামেন এই দুইটাকে একসাথে বলা হয় হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, এই লেন্টিফর্ম নিউক্লিয়াসটা আসবে হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া, হ্যাঁ, বেজাল গ্যাংলিয়া করতে গেলে, বেজাল গ্যাংলিয়া করতে গেলে এই লেন্টিফর্ম নিউক্লিয়াসটা আসবে। সেগুলো সবই একটা একটার সাথে ইন্টার কানেক্টেড। ওটা দেখেন পরীক্ষার সময় আসে কি কোন স্ট্রাকচারটা আপনার ইন্টারনাল ক্যাপসুলের মিডিয়ালি থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে থ্যালামাস আর কর্ডেট নিউক্লিয়াস। আর ল্যাটারালি থাকে কোনটা, সবচেয়ে ল্যাটারালি কোনটা থাকে, সবচেয়ে ল্যাটারালি থাকে পুটামেন, তারপর মিডলে থাকে কি গ্লোবাস পেলিটাস, ঠিক আছে। পরীক্ষার সময় এরকম আসে যে এটা সিরিয়ালি বলতে বলে বা সিরিয়াল দিয়ে দেয় যে কোনটা মিডলি বা কোনটা ল্যাটারালি, হ্যাঁ। তাহলে দেখেন আমরা যদি সিরিয়ালটা করে ফেলি, দেখেন সিরিয়ালটা করে আমরা একটু লিখি, হ্যাঁ। তাহলে মিডিয়াল টু ল্যাটারাল, মিডিয়াল টু ল্যাটারাল যদি আমরা একটা সিরিয়াল করতে চাই, তাহলে দেখেন সবচেয়ে মিডলি থাকবে হচ্ছে থ্যালামাস, থ্যালামাস থাকবে হচ্ছে ইনফিরিয়র করে লোয়ার সাইডে, আর সাথে থাকবে হচ্ছে হেড অফ কর্টিকোস্টাস। এরপরে থাকবে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, এরপরে থাকবে হচ্ছে গ্লোবাস পেলিডাস, এরপরে থাকবে পুটানো, ঠিক আছে। এইটা হচ্ছে সিরিয়াল, হ্যাঁ। এই সিরিয়ালটা মনে রাখবেন, তাহলে আপনার পরীক্ষার সময় অনেক গল্প, তাহলে পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দিতে পারে কোনটা মিডিয়ালি আর কোনটা ল্যাটারালি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারনাল ক্যাপসুলের অনেকগুলো কাজ আছে, ফাইবার আছে, সেগুলো আমরা ডিটেলস আসলে যাবো না, সেগুলো আসলে আমাদের ইন্টারনেট পড়ার মধ্যে যায় না, সেজন্য আমরা এগুলো ডিটেলসে যাবো না। জাস্ট এখানে আমরা ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাইটা একটু আঁকবো, ঠিক আছে? একে আমরা একটু দেখাবো, হ্যাঁ। তো দেখেন সার্কুলার পুলিশ পড়ার সময় আমরা তো একটু পরে সার্কুলার পড়বো, সেটা যদি আমরা এখানে জাস্ট একটু এঁকে দেখাই, হ্যাঁ। আচ্ছা, সাপোজ এইটা হচ্ছে সার্কুলার পুলিশ, আমি সুন্দর করে আঁকিনি, এটা আঁকতে পারলাম না, এটা আমরা আরেকটু পরে করবো, তখন আপনারা বুঝতে পারবেন সার্কুলার পুলিশটা। জাস্ট আমি এখানে আঁকলাম, জাস্ট একটু জাস্ট আমাদের এই ইন্টারনাল ক্যাপসুলের সাথে ব্লাড সাপ্লাইটা যদি একটু বোঝাই দেওয়া যায় সেই জন্য, ঠিক আছে, যেটা আমরা এখন করে ফেলতেছি সেটার জন্য। যে দেখেন এন্টিরিয়র লিম্ফ তো এইটা তাই না, এইটা যদি আমার এন্টিরিয়র লিম্ফ হয়, এন্টিরিয়র লিম্ফ, আচ্ছা সার্কুলার পুলিশের এই দেখেন যে দুটা যে আমরা গোল বড় আঁকলাম, এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড। আর সামনে যেটা সেটা হচ্ছে আপনার অ্যান্টিরিয়র সেলুলার আর্টারি, দুই পাশ থেকে দুটো চলে যাবে, মাঝখানে কমিউনিকেট করবে হচ্ছে অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর একইভাবে পিছনে এই যে এইটা হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং এটা হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর এই জিনিস হচ্ছে বেজিলার আর্টারি, ঠিক আছে। তাহলে দেখেন ইন্টারনাল ক্যাপসুলের ব্লাড সাপ্লাইটা যদি বলতে চাই, তাহলে দেখেন অ্যান্টিরিয়র লিম্ফে সাপ্লাই করবে, কিন্তু যেহেতু অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারিটার সামনে থেকে এই অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারিটা কিন্তু অ্যান্টিরিয়র লিম্ফে সাপ্লাই করবে। এরপরে জেনুকে কিন্তু দেখেন জেনু বরাবর কিন্তু আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, জেনুকে কিন্তু তাহলে আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা সাপ্লাই করে। আর পোস্টেরিয়র যে লিম্ফটা আছে, পোস্টেরিয়র লিম্ফটাকে সাপ্লাই করে হচ্ছে এই পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটা, এই পোস্টেরিয়র লিম্ফকে সাপ্লাই করে, ঠিক আছে। এটা জাস্ট আমরা একটু জেনে রাখলাম, আমরা পরে যখন আবার
সার্কুলার বডিটা দেখবো তখন আমরা সার্কুলার বডি সম্পর্কে জানবো। আচ্ছা, বেজাল গ্যাংলিয়ার কথা বলতেছিলাম একটু আগে। তো দেখুন বেজাল গ্যাংলিয়ার এই ছবিটা জাস্ট আপনি যদি মনে রাখেন তাহলে আপনি বেজাল গ্যাংলিয়াটা মনে থাকবে। দেখেন আমরা তো একটু আগে দেখলাম পুটামেন আর গ্লোবাস পেরিডাস দেখলাম, এই দুইটা মিলে তৈরি করে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস। ঠিক আছে, আর এর সাথে যদি আমরা কর্ডেড নিউক্লিয়াস থাকে, এই দেখেন কর্ডেড নিউক্লিয়াস দেখা যাচ্ছে। কর্ডেড নিউক্লিয়াসটা ওই ছবিতে আছে কিন্তু আসলে ভালো বোঝা যাচ্ছে না, তো সেই নিচে ছবিটা যদি দেখেন, এই দেখেন এই যে হচ্ছে লেন্টিফর্ম নিউক্লিয়াস, যেখানে হচ্ছে পুটামেন গ্লোবাস পেরিডাস থাকে, আর সাথে হচ্ছে কর্ডেড নিউক্লিয়াসের হেড আর বডি। ঠিক আছে, এই ছবিটা দেখেন, আর এই ছবিটা যদি দেখেন, এই যে উপরে ছিল এই যে হেড অফ, তার মানে দেখেন এই হেড অফ কর্ডেড নিউক্লিয়াস, আচ্ছা এটা একটু মুছে দিই, এই হেড অফ কর্ডেড নিউক্লিয়াস সাথে পুটামেন আর গ্লোবাস পেরিডাস, মানে যেটা আমি হচ্ছে এই গ্রিন কালার দিয়ে মার্ক করলাম, এইটুক জায়গাকে বলা হচ্ছে আমাদের বেজাল। ঠিক আছে, তো দেখেন হেড অফ কর্ডেড নিউক্লিয়াস বা পুরো কর্ডেড নিউক্লিয়াসটা থাকবে ভিতরে গেলে, এর সাথে পুটামেন এবং গ্লোবাস পেরিডাস, এই তিনটে মিলে তৈরি করবে হচ্ছে আমাদের বেজাল গ্যাংলিয়া। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারনাল ক্যাপসুলটা দেখলাম আর বেজাল গ্যাংলিয়ার কোন পার্টটা সেটা দেখে ফেললাম। ঠিক আছে, কিন্তু ফাংশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, আর আমাদের এখান থেকে জানতে হবে এগুলো, আর আমরা ডিটেলস বললাম না। আচ্ছা, আমি আপনাদের একটু ব্রেন স্ট্রাকচারটা দেখাই দিই। পরীক্ষার সময় ব্রেন স্টেমের পার্টগুলো নিয়ে একটু মানে খুব কনফিউশন হয় আমাকে। হ্যাঁ, ব্রেন স্টেমের সাথে আসলে কি কি আছে, ব্রেন স্টেমটা জিনিসটা, ঠিক আছে, ব্রেন স্টেম জিনিসটা কি, এটা নিয়ে খুবই কনফিউশন অনেক সময়, যে ব্রেন স্টেমের মধ্যে আসলে কি কি থাকে। তো এইটা একটু খেয়াল রাখবেন, ব্রেন স্টেমের মধ্যে মেইনলি তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে পন্স, একটা হচ্ছে মেডুলা। পরীক্ষার সময় যদি ভুলে যান, খুব সহজে মনে রাখবেন, ক্র্যানিয়াল নার্ভগুলো যেখান থেকে অরিজিন হয়, নার্ভগুলো যেখান থেকে অরিজিন হয় যে জায়গাগুলো থেকে, সেগুলো সবই হচ্ছে ব্রেন স্টেমের। ঠিক আছে, তাহলে আমরা তো জানি মিড ব্রেন থেকে কি হয়, 3 4, পঞ্চ থেকে কি 5 6 7 8, আর মেডুলা থেকে হচ্ছে 9 10 11 12, তাই না? আমরা তো বলছি, আর ফ্রন্টাল লোব বা ফোরব্রেন থেকে তৈরি হয় হচ্ছে একাধিক। ঠিক আছে, তাহলে মেন কথা ক্যানিয়াল, মোস্ট অফ দ্য ক্যানিয়াল নার্ভ যেখান থেকে তৈরি হয় সেটাই হচ্ছে আমার ব্রেন স্টেম, সেই পার্ট। ঠিক আছে, ধরো যদি আপনি যেভাবে শুনতে হয় আপনি সেভাবে মনে রাখবেন, কিন্তু মিড ব্রেনের পার্টগুলো বা সরি ব্রেন স্টেমের পার্টগুলো জাস্ট আপনি নামটা যেভাবে হোক আপনাকে মনে রাখতে হবে। এরপরে দেখেন কমার্সাল মেডুলা পড়ার আগে আমরা একটু মিড ব্রেনটা করি। ঠিক আছে, মিড ব্রেনের দুটো ক্রস সেকশন, এটা সম্ভবত স্প্রেন অ্যানাটমির ছবি। এই দুটো ছবি কিন্তু জাস্ট যদি এটা রিটার ওখানে নাই, কিন্তু দেখা গেছে যে এটা যদি একটু ইম্পর্টেন্ট জিনিস, তো এই ছবি দুটো আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই ছবি দুটোর সাথে পরিচিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইটা একটা ক্রস সেকশন অফ মিড ব্রেন, এটা হচ্ছে অ্যাট দ্য লেভেল অফ সুপেরিয়র পলিকুলার। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, সুপেরিয়র পলিকুলাস লেভেলের একটা ছবি, অর্থাৎ সুপেরিয়র পলিকুলাস লেভেলের যে ছবিটা সেটা থেকে, আর ইনফিউপ্লাস পলিকুলাস লেভেলের যে ছবিটা, দুটো ছবি যদি ধরেন আপনাকে ছবি দিয়ে বুঝতে বলতো যে কোনটা সুপেরিয়র পলিকুলাস লেভেলে কোনটা ইনফিউরিয়র পলিকুলাস লেভেলে, তাহলে কিভাবে বুঝতেন? খুব সহজে, এটা হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে, এই যে যে রেড নিউক্লিয়াস দেখতেছেন এবং রেড নিউক্লিয়াসের যে রুব্রো স্পাইনাল ট্র্যাক্টটা বের হচ্ছে, এই দুটো হচ্ছে সুপেরিয়র পলিকুলাস লেভেলের একদম আইডেন্টি। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনার এসে থাকবে না, ইনফিউরিয়র পলিকুলাস লেভেলে থাকবে না। এছাড়াও আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আপনার এটা একটু বড় ফিচার, আর একটা ফিচার আছে যে এই ওকুলমোটর নার্ভ, এই ওকুলমোটর নার্ভ, এই ওকুলমোটর নার্ভটাও কিন্তু একইভাবে আপনার ইনফিউরিয়র লেভেলে থাকবে। তাহলে দেখেন এই তিনটা জিনিস আমি মার্ক করলাম। ঠিক আছে, একটা হচ্ছে রেড নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াস থেকে যে স্পাইনাল কর্ড বরাবর যে ট্র্যাকগুলো যাবে, রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, এই রুব্রো স্পাইনাল ট্র্যাক্ট, আর একটা কি অকুলোমোটর নার্ভ। ঠিক আছে, এই তিনটা জিনিস কিন্তু একদম সুপ্রিয়র কলিকুলাস লেভেলের ইউনিক ফিচার। একই সাথে সুপ্রিয়র কলিকুলাসটাও অবশ্যই সুপ্রিয়র কলিকুলাস লেভেলের ইউনিক ফিচার। এই চারটা জিনিস আপনার
ইনফিউর ফলিকুলাস লেভেলে থাকবে। আর বাকি যা যা আছে সব কিছু, এই যে যত কিছু দেখতেছেন আর এই ছবি, হ্যাঁ, বাকি সব কিন্তু সব এরিয়া সব কিছু কিন্তু সেম টু সেম আপনার আপনার ইনফিউর ফলিকুলাস লেভেলে থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, যে বাকি এই যে দেখেন যে জায়গাটা দেখাই দিলাম, এখানে যা ফিচার আছে আর সাথে এইটা, এই চারটা জিনিস ছাড়া বাকি যা আছে সব ইনফিউর ফলিকুলাস লেভেলে। তো চলেন আমরা এখানে ইনফিউর ফলিকুলাসটা একটু দেখে আসি। এইটা হচ্ছে আমাদের মিড ব্রেন অ্যাট দ্য লেভেল অফ ইনফিউর ফলিকুলাস। তো দেখেন একইভাবে ইনফিউর ফলিকুলাস লেভেল ওই একইভাবে তিনটা জিনিস একসাথে থাকবে, চারটা জিনিস। এই ইনফিউর ফলিকুলার যে লেভেল, সো ইনফিউর ফলিকুলাস থাকবে এখানে। আর এই জায়গাটায় দেখেন কি আসছে, এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ওখানে, দেখেন ওখানে ছিল রেড ডিফ্লেক্স, এখানে না। এখানে কি আসছে, এই যে দেখেন সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কলের ফাইবারগুলো। ঠিক আছে, সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কলের যে ফাইবারগুলো আছে সেটা চলে আসছে। আর সাথে দেখেন এখানে কি আছে, টকলিয়ার নার্ভ। এই দেখেন সামনের দিকে চলে গেছে টকলিয়ার নার্ভ। তাহলে দেখেন কি কি আসলো, এখানে চলে আসলো হচ্ছে আপনার সেরেব্রাল পেডাঙ্কল, সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কল 1 নম্বর 5 পিছে চলে আসলো। আচ্ছা, এর সাথে একটা জিনিস হচ্ছে যে যেটা মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলাস, এইটা কিন্তু আগে চলতে দেখেন এই যে এই ছবিটাতে কিন্তু এটা মিডিয়াল লংজিটিউডাল যে ফেসিকুলাস এটা ছিল, হ্যাঁ ছিল। তাহলে এইটা আর আসবে না। তাহলে দেখেন মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলাসটা কিন্তু উপরে ছিল। তাহলে নতুন আসলো কি কি, একটা হচ্ছে সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কলটা নতুন আসলো। ঠিক আছে, সুপিরিয়র সেরেব্রাল পেডাঙ্কলটা নতুন আসলো। আর নার্ভ আসলো, এখানে ছিল ওকুলোমোটর নার্ভ, এখানে হলো টকলিয়ার নার্ভ, আর হচ্ছে ইনফিউর সেরেব্রাল পেডাঙ্কল। তার মানে এখানে তিনটা জিনিস ইউনিক। হ্যাঁ, অ্যাট দ্য লেভেল অফ ইনফিউর ফলিকুলাস লেভেলে এই তিনটা জিনিস কিন্তু ইউনিক থাকবে। আর আমরা অ্যাট দ্য লেভেল অফ সুপিরিয়র ফলিকুলাস লেভেলে আর বাকি চারটা জিনিস দেখছি ইউনিক থাকবে, তাই না? আর বাকি যা যা আছে দেখেন, এই যে সেরেব্রাল একুইডাক্ট, প্রি একুইডাক্টাল পিরামিডাল, মেসেনকাইমাল প্রসেস দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এবং হচ্ছে এই যে লেমনিস্কি, টেম্পোপন্টাইন ফাইবার, কর্টিকোস্পাইনাল পন্টোপন্টাইন ফাইবার, সাবস্টেন্সিয়া নিগ্রা, মিডিয়াল লংজিটিউডাল ফেসিকুলাস, গ্রাস সেরিব্রি, টেকটাম, টেকবেন্টাম। ঠিক আছে, এই যা যা বলছেন সব কিন্তু আপনার দুই পাশেই থাকে, বা মানে দুইটা লেভেলেই থাকে। ঠিক আছে, শুধু দেখেন এই যে তিনটা জিনিস, আর উপরে দেখেন ওই ছবিতে চারটা জিনিস ছিল, যেটা কিন্তু দুই ছবিতে একটু ডিফারেন্ট। তো এইটুকু একটু মনে রাখতে পারলে কিন্তু আপনার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসেন এখন আমরা নিটরে চলে আসি। নিটরে দেখেন এই যে থ্যালামাসের অনেকগুলো নিউক্লিয়াসের কথা বলা আছে। ঠিক আছে, এগুলো আসলে আমাদের আহ, পরীক্ষার জন্য, অ্যানাটমি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, সেজন্য আমরা এটা একটা আলোচনাই করবো। ঠিক আছে, আচ্ছা, এই ছবিটা দেখেন, এই ছবিটা আমি আবার এই ছবিটা আমরা আগে একদিন পড়ছিলাম, জাস্ট এই ছবিটা আমরা একটু খেয়াল করবো। কারণ কি, এই ছবিটার সাথে একটা তুলনামূলক ব্লাড সাপ্লাইটা যখন করবো তখন এই ছবিটা একটু লাগবে। ঠিক আছে, জাস্ট এই ছবিটা এই জন্য আমি একটু আগে বলে যাই। হ্যাঁ, আবার একটু বলে যাই, এই ছবিটা আমি আপনাদেরকে বলছিলাম যে ফ্রন্টাল লোবে আমাদের দুইটা নাম থাকে, একটু আগে বললাম। একটা হচ্ছে এই যে একটা হচ্ছে এই যে অলফ্যাক্টরি নার্ভটা, আর একটা হচ্ছে অপটিক নার্ভটা। ঠিক আছে, এখান থেকে অপটিক নার্ভটা থাকে দুই পাশে দুইটা, অলফ্যাক্টরি আর অপটিক, এটা হচ্ছে ফ্রন্টাল লোবে থাকে। এরপরে বাকি যা আছে সেগুলো কিন্তু আমাদের মিড ব্রেন, পন্স, এটা হচ্ছে পন্স, আর এটা হচ্ছে মেডুলা। মেডুলা, এই তিনটে মিলে থাকে। আর এটা হচ্ছে মিড ব্রেন। ঠিক আছে, মিড ব্রেন, পন্স আর মেডুলা। তাহলে আমরা যা বলছিলাম যে মিড ব্রেনে থাকে 3 আর 4। ঠিক আছে, তাহলে দেখেন তিনটা কোথায়, এই অপর মোটরটা হচ্ছে 3 আর টকলেটটা হচ্ছে 4। তাহলে দেখেন এইটা কিন্তু আমার মিড ব্রেনে ছিল। হ্যাঁ, এরপর দেখেন পন্স, পন্সে কি থাকে দেখেন, এই যে 5, এটা হচ্ছে 5, এরপর এটা হচ্ছে 6, ফেসিয়াল 7, এরপর হচ্ছে ভেস্টিবুলারটা 8। ঠিক আছে, এরপরে দেখেন এটা গেল, তাহলে পন্স গেল। মেডুলাতে আসলে, মেডুলা আসলে প্রোসোফেঞ্জিয়াল 9, ভেগাস 10, অ্যাক্সেসরি 11, আর এই হাইড্রোসালটা 5। ঠিক আছে, তাহলে এখন এই ছবিটায় আপনার একটু খেয়াল রাখতে হবে কোনটা মিডিয়ালি থাকে কোনটা ল্যাটারালি থাকে। এটা একটু এখান থেকে আমরা একটু খেয়াল করবো। ঠিক আছে, যে কোনটা মিডিয়ালি থাকে কোনটা ল্যাটারালি থাকে।
এটা একটু খেয়াল করে যাবো, কারণ আমাদের পরে যেহেতু আমরা ব্লাড সার্কিটটা পড়বো তখন এটা একটু আমাদের লাগবে। ঠিক আছে, দেখেন মিড লাইন বরাবর যদি আমরা এইভাবে যদি মিডিয়ালি একটা লাইন টানি, তাহলে দেখেন কোনটা কোনটা মিড লাইন বরাবর করতেছে, কোনটা হচ্ছে ল্যাটারালি করতেছে। দেখেন তাহলে মিডিয়ালি কি কি থাকতেছে, মিড ব্রেনে মিডিয়ালি থাকতেছে আমার হচ্ছে ওকুলোমোটর নার্ভ, এরপরে আপনার পলসের ক্ষেত্রে মিডিয়ালি থাকতেছে হচ্ছে অ্যাবডুসেন নার্ভটা মেইনলি, আর ফেশিয়াল নার্ভের একটু থাকতেছে, হ্যাঁ। আর এখন দেখেন আর যেটা হচ্ছে মেডুলা, মেডুলাতে গেলে হচ্ছে শুধুমাত্র হাইপোগ্লোসাল নার্ভটা কিন্তু আমার মিডিয়ালি থাকে, আর বাকিগুলো কিন্তু ল্যাটারালি। ঠিক আছে, জাস্ট এটা একটু খেয়াল রাখেন। এখন আমরা দেখবো হচ্ছে সার্কুলার পুলিশ। সার্কুলার পুলিশটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আলোচনা এই চ্যাপ্টারের। সার্কুলার পুলিশ ভালো ছবিটা থেকে আমরা সবচেয়ে সহজ ছবি থেকে আমরা শুরু করি সার্কুলার পুলিশটা, তারপর আমরা একটু ডিটেলসে আরো ছবি যাই। হ্যাঁ, সার্কুলার পুলিশটা যেটা আপনি বুঝতে পারেন তাহলে আপনার মোটামুটি ব্রেইনের আজকে পড়া শেষ। ঠিক আছে, তাহলে দেখেন সার্কুলার পুলিশটা যদি আমরা বানাইতে চাই, দেখেন সার্কুলার পুলিশ হচ্ছে এই যে এই সার্কেল, এই সার্কেলটা হচ্ছে আমার সার্কুলার পুলিশ। তাহলে দেখেন সার্কুলার পুলিশ যদি আপনাকে পড়তে হয় তাহলে আপনাকে জানতে হবে সার্কুলার পুলিশটা ফার্স্টে একদম প্রথম দিকে একটু আসি। দেখেন এই যে ফার্স্টে কি আছে, ভার্টিব্রাল আর্টারি। ঠিক আছে, ভার্টিব্রাল আর্টারি তো আমরা জানি যে এটা হচ্ছে সাবক্লিভিয়ান আর্টারি ফার্স্ট, তাই না? আমরা তো জানি যে সাবক্লিভিয়ান আর্টারি যেটা আমরা পড়ছিলাম, সাবক্লিভিয়ান আর্টারি ক্ষেত্রে আমরা সূত্র পড়ছিলাম না, ভিটামিন সি ডি, তাই না? তাহলে ফার্স্ট এটা ছিল কি ভার্টিব্রাল আর্টারি, তাই না? ভার্টিব্রাল আর্টারি ছিল, তাহলে কি প্রথম আর্টারি ছিল সাবক্লিভিয়ান আর্টারি, একটা ছিল সেটা হচ্ছে কি ভার্টিব্রাল আর্টারি। দেখেন দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি এসে তৈরি করলো আমার, ভার্টিব্রাল আর্টারি দুই পাশ থেকে আসলো, এসে তৈরি করলো হচ্ছে আমার বেজিলার আর্টারি। এই দেখেন এটা হচ্ছে আমাদের বেজিলার আর্টারি। এই বেজিলার আর্টারিটা দেখেন, বেজিলার আর্টারিটা কি করবে, দুইটা ভাগে দুইটা দিকে ভাগ হয়ে যায়। ঠিক আছে, দেখেন একটা হচ্ছে কি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, দুই পাশে দুইটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি মুছে দিই। দেখেন দুই পাশে দুইটা কি করতেছে, বেজিলার আর্টারি থেকে দুই পাশে দুইটা পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি তৈরি। হ্যাঁ, এখন দেখেন এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর এইখানে থাকে হচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন দেখেন এই পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে কানেকশন করবে একটা কমিউনিকেটিং আর্টারি, যেটা যেটা পিছনের দিকে থাকে, এইটার নাম হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ঠিক আছে, নামগুলো কেমন হয়েছে একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, যেহেতু এটা পোস্টেরিয়রলি থাকে সেজন্য এটার নাম হচ্ছে পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, যে যেটা কমিউনিকেট করতেছে সেটা এটার নাম হচ্ছে কমিউনিকেটিং আর্টারি। ঠিক আছে, এখন দেখেন আবার এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সামনে দিকে যেটা গেছে, যে ব্রাঞ্চটা গেছে সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। ঠিক আছে, দেখেন দুই পাশ থেকে দুটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সামনের দিকে চলে গেছে। ঠিক আছে, দুই পাশ থেকে দুইটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি সামনের দিকে চলে গেছে। এখন দেখেন এই দুই পাশে দুটো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিকে আবার যেটা কমিউনিকেট করছে যে আর্টারিটা দিয়ে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। ঠিক আছে, তাহলে একটা জিনিস আপনি একটু খেয়াল করেন, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিটা কিন্তু একটা, কিন্তু পোস্টার কমিউনিকেটিং আর্টারি কিন্তু দুইটা, দুই পাশে দুইটা পোস্টার কমিউনিকেটিং আর্টারি থাকে। আর সামনে কিন্তু দেখেন এন্টার কমিউনিকেটিং আর্টারি কিন্তু থাকতেছে মাত্র একটা। ঠিক আছে, একইভাবে পোস্টার সেরেব্রাল আর্টারি কিন্তু দুই পাশে দুইটা থাকে, এন্টার সেরেব্রাল আর্টারিটাও কিন্তু দুই পাশে দুইটা থাকে। ঠিক আছে, এটা একটা দেখেন এই জায়গাটা আপনার একটু খেয়াল রাখতে হবে, কারণ দেখা গেছে পরীক্ষার সময় হলে এটা খুব কনফিউশন হবে। দেখেন ছবিটা আপনি সবই জানেন, কিন্তু কোনটা একটা কোনটা দুইটা বা কি এগুলো হয়তো বা আপনি অনেক সময় ভুলে যাবেন। তো এই জন্য এই চিত্রটা একটু খেয়াল রাখেন। এখন যদি পরীক্ষায় আসে যে কি
এই আর্টারি দিয়ে হচ্ছে আমাদের এই সার্কুলার পুলিশটা তৈরি হয়। তাহলে দেখেন কি কি আর্টারি দিয়ে তৈরি হবে, দেখেন ফার্স্টে কি আসবে, সামনে থেকে যদি দেখি অ্যান্টিরিয়র থেকে সবচেয়ে সামনে কি অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটা আসবে, এটা দিয়ে ফলোশন হবে। দুই দেখেন অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি, এটা আমার সার্কুলার পুলিশে আসবে। 3 নম্বরে হচ্ছে আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা থাকবে আমার সার্কুলার পুলিশের মধ্যে। এরপর দেখেন পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, এটাও থাকবে আমার সার্কুলার পুলিশের মধ্যে। এরপরে দেখেন পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি, এটাও থাকবে, ঠিক আছে। এবং এই দুইটা থেকে আসতেছে বেজিলার আর্টারি থেকে, তো বেজিলার আর্টারিটাও কিন্তু আমার সার্কুলার পুলিশের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এটা মনে রাখবেন যে এই 6টা আর্টারি কিন্তু আমার সার্কেল অফ উইলিসের মধ্যে থাকে, ঠিক আছে। তো অনেক সময় দেখা কি যে বেজিলার আর্টারিটা অনেক সময় দেখা গেছে কনফিউশন হয়েছে এখনকার সময়। আরেকটা কনফিউশন হয়েছে মিডল সেরেব্রাল আর্টারিটা নিয়ে কনফিউশন। এখন দেখেন মিডল সেরেব্রাল আর্টারিটা কিন্তু দেখেন যদিও যে এন্টিরিয়র পোস্টিরিয়র সেরেব্রাল সাথে আপনাকে পরীক্ষার সময় মিডল সেরেব্রাল আর্টারি, তখন এটা নিয়ে কনফিউশন হয় যে এটা কি আসলে সার্কুলার উইলিসে আসে। তো দেখেন এটা কিন্তু অন্যদিকে, ঠিক আছে। এটা অ্যান্টিরিয়র, এটা পোস্টিরিয়র, আর এটা দেখেন এটা কিন্তু বাইরের দিকে, ঠিক আছে। নাম মিডিয়াল, দেখেন এখানে কিন্তু এটা মনে হচ্ছে একটু বাইরের দিকে, তাই না? তো মিডিয়াল সেরেব্রাল আর্টারিটা কিন্তু আসলে সার্কুলার পুলিশে আসবে, ঠিক আছে। তো এটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। এখন দেখেন আমরা যদি এখন ব্রেনের সাথে একটা তুলনা করে দেখি যে ব্রেনের মধ্যে কোনটা কোথা থাকে, তাহলে বা কোন রিজন সাপ্লাই দেয়, তাহলে কিন্তু আমরা আর একটু ভালো আইডিয়া পাবো, ঠিক আছে। দেখেন এইটাই তো এই যে সেই সার্কুলার পুলিশ, তাই না? এই যে এই জায়গাটা কালারটা পরিবর্তন করে নিই। এই জায়গাটাই তো ওই ওই ছবিটা যেটা দেখলাম, এইটাই তো সেটা, তাই না? এইটাই হচ্ছে সেই সার্কুলার পুলিশ, তাই না? তাহলে দেখেন সার্কুলার পুলিশের ক্ষেত্রে এই যে অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারিটা আমরা দেখতে পাচ্ছি, দুই পাশে হচ্ছে এই যে অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি দেখতে পাচ্ছি, এটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখতে পাচ্ছি। এদের মধ্যে কানেকশন করতেছে যেটা পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি দেখতে পাচ্ছি, যে পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারিটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এখানে বেজিলার আর্টারিটাও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন মোটামুটি আশা করি সার্কুলার পুলিশের পজিশনটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এর সাথে জানতে হবে এই সার্কুলার পুলিশটা কিন্তু বেজ অফ দ্য ব্রেনে থাকে। কোথায় থাকে এই সার্কুলার পুলিশটা? এটা হচ্ছে সার্কুলার পুলিশ থাকবে কোথায়? বেজ অফ দ্য ব্রেন। কোথায় থাকবে? বেজ অফ দ্য ব্রেনে থাকবে, ঠিক আছে। এটা কোথায় থাকবে? বেজ অফ দ্য ব্রেনে থাকবে সার্কুলার পুলিশটা, ঠিক আছে। এটা একটু ভালো, হ্যাঁ। এখন দেখেন আমরা একটু এখন ক্যারোটিড আর্টারি বা ব্রেনের ব্লাড সাপ্লাইটা এই সার্কুলার পুলিশের সাথে সাথে পড়ে ফেলি। তাহলে দেখেন ব্রেনের ব্লাড সাপ্লাই মেইনলি আসে হচ্ছে অ্যান্টেরিয়র ক্যারোটিড আর্টারি, সরি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি আর পোস্টার সেরেব্রাল আর্টারি, এই তিনটা থেকে, ঠিক আছে। অ্যান্টেরিয়র, মিডল আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই তিনটা থেকে মেইনলি হচ্ছে আমাদের ব্রেনের সাপ্লাইটা আসে, ব্লাড সাপ্লাইটা আসে, ঠিক আছে। এছাড়াও দেখেন এই যে পন্স এবং মেডুলা, এই জায়গাগুলোকে সাপ্লাই করতে হচ্ছে আমাদের ভেসিলার আর্টারি আর ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে। তাহলে পন্সকে সাপ্লাই করে দেখেন এই জায়গাটা তো পন্স, তাই না? এটা তো আমরা ওই সামনে আগে ছবি দেখে আসলাম, এই জায়গাটা হচ্ছে পন্স। পন্সকে সাপ্লাই করে হচ্ছে আমাদের ভেসিলার আর্টারি, আর মেডুলাকে সাপ্লাই করে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে। আর মিড ব্রেনে কিন্তু আমাদের দেখেন সার্কুলার পুলিশটা থাকে, তাই না? মিড ব্রেন বরাবর হচ্ছে আমাদের সার্কুলার পুলিশটা থাকে, এবং এখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারোটিড আর্টারিগুলো বেরোয় যাচ্ছে। তো দেখেন এন্টেরিয়র ক্যারোটিড আর্টারিটা কোথায় থাকতেছে? একদম একদম দেখেন মিড লাইনের কাছাকাছি থাকে, এবং এটা দেখেন কি ফ্রন্টাল লোবকে সাপ্লাই দেবে, হ্যাঁ। দেখেন এটা কিন্তু ফ্রন্টাল লোবের যে পার্টটা, এই পার্টটাকে মেনলি সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। এবং কোনটা মিডিয়া ফ্রন্টাল লোবের মিডিয়াল পার্টটাকে সাপ্লাই দেয়, তাই না? এটা হচ্ছে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল লোবের মিডিয়াল পার্টটাকে সাপ্লাই দিচ্ছে কে? আমাদের এন্টিরিয়র সেরেব্রাল আর্টারি। এরপরে দেখেন এই দেখেন এই যে বাইরে যেটা চলে যাচ্ছিল মিডল সেরেব্রাল আর্টারি, হ্যাঁ, মিডল সেরেব্রাল আর্টারি, এটা দেখেন ফ্রন্টাল লোবের ল্যাটারাল সাইডকে সাপ্লাই দেবে, এছাড়া এটা প্যারাইটাল লোবকে সাপ্লাই দিবে, এবং কিছুটা এটা টেম্পোরাল লোবকেও সাপ্লাই দিবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবেন যে এন্টিরিয়র সেরেব্রাল আর্টারিটা হচ্ছে মিডিয়াল সাইডে থাকে এবং মিডিয়ালি পারফিউশনগুলো দিয়ে থাকে। আর মিডল সেরেব্রাল আর্টারি যেটা, মিডল সেরেব্রাল আর্টারিটা কিন্তু আপনার ল্যাটারালি ফ্রন্টাল লোব এবং বাকি সব মোস্ট অফ দ্য লোবকে সাপ্লাই দেয়, ঠিক আছে। আর পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেটা আছে, দেখেন পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা কিন্তু এই
টেম্পোরাল লোবের পিছনের দিকে বা সরি টেম্পোরাল লোবের মিডিয়ালি যে পার্টগুলো থাকে এই যে দেখেন পোস্টাল সেরেব্রাল আর্টারিটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না, এই যে পোস্টাল সেরেব্রাল আর্টারি দুইটা এটা দেখেন, এটা কিন্তু দেখেন তুলনামূলকভাবে মিডিয়াল সাইডের ভিতর দিকে চলে যায় তাই না, এইটাও কিন্তু আপনার আহ, আপনার মেইনলি এটা কিন্তু টেম্পোরাল লোবকে সাপ্লাই, ঠিক আছে, টেম্পোরাল লোবকে সাপ্লাই দেবে পোস্টাল সেরেব্রাল আর্টারিটা, এবং কিছুটা এই সামনে গিয়ে আপনি এই যে সেরেবেলামটা দেখতে পাচ্ছি দেখেন দুই পাশে দুটো সেরেবেলাম দেখতে পাচ্ছি, এই যে সেরেবেলাম, এই সেরেবেলাম গুলোকেও কিন্তু পোস্টাল সেরেব্রাল আর্টারিটা সাপ্লাই, ঠিক আছে। তো সহজ কথা বলতে গেলে যদি আমরা বলি তাহলে এন্টেরিয়র সেরেব্রাল আর্টারিটা সাপ্লাই দেবে কি মিডিয়াল পার্ট অফ দা ফ্রন্টাল লোব বা মিডিয়াল পারফিউশন দেবে, এরপর সেন্ট্রাল, এরপর হচ্ছে যেটা মিডিয়াল সেরেব্রাল আর্টারি সেটা দিবে হচ্ছে ল্যাটারাল এরিয়াগুলোকে মেনলি সাপ্লাই দেবে, এর সাথে প্যারাইটাল লোব এবং টেম্পোরাল লোবকেও সাপ্লাই দেবে। আর টেম্পোরাল লোবের মিডিয়াল সাইডটা আর সাথে সেরেবেলাম এইগুলোকে সাপ্লাই দেবে হচ্ছে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর বেজিল আর্টারিটা সাপ্লাই দেবে আমাদের পঞ্চকে, আর ভার্টিব্রাল আর্টারিটা সাপ্লাই দেবে আমাদের মেডুলা। এখানে দেখেন একইভাবে বিভিন্নভাবে ধরেন এই আর্টারিগুলোকে আমাদেরকে দেখানো হয়েছে, হ্যাঁ। তাহলে দেখেন মোস্ট অফ দা দেখেন সবচেয়ে বড় আর্টারি কিন্তু আমরা ধরে পড়ে ফেললাম, যেটা দেখেন সবগুলো আর্টারির মধ্যে দেখলাম আগের ছবিটা যদি দেখেন খেয়াল করেন যে সবচেয়ে বড় ছিল কিন্তু আমাদের মিডল সেরেব্রাল আর্টারি, ঠিক আছে। এই ছবিটাতে দেখেন যে মিডল সেরেব্রাল আর্টারিটা কিন্তু সবচেয়ে বড় ছিল এবং সবচেয়ে বেশি এরিয়া কভার করছে তাই না, এন্টার সেরেব্রাল আর্টারিটাও কিন্তু ভালোই এরিয়া কভার করছে, কিন্তু মিডল সেরেব্রাল আর্টারিটা কিন্তু সবচেয়ে বেশি এরিয়া কভার করছে তাই না, তো এটা একটু ভালো। আরেকটা ছবি আমরা দেখবো, একদম এটা একটু বড় একটা ব্রড ছবি, এই ছবিটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখা গেছে যে আপনার মোটামুটি ব্রেনের পুরো ব্লাড সাপ্লাই গুলো কিন্তু ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। এই দেখেন এটা হচ্ছে একটা আমাদের আর্চার পাওয়ার, হ্যাঁ, এটা যদি আমাদের আর্চার পাওয়ারটা হয় তাহলে এই আর্চার পাওয়ারটা থেকে আমাদের তিনটা ব্রাঞ্চ হয় তাই না, আমরা তাই তো জানি তাই না, বি সি এস। বি দিয়ে হচ্ছে কি ব্যাক্টোসেফালিক ট্রাঙ্ক, সি দিয়ে হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এস দিয়ে হচ্ছে লেফট সাবক্লিভিয়ান আর্টারি, ঠিক আছে। তাহলে এই তিনটা আর্টারি হচ্ছে আমাদের আর্থ্রোপড ব্রাঞ্চ। আর ব্যাক্টোসেফালিক ট্রাঙ্ক থেকে দেখেন ভাগ হয়ে যাবে সাবক্লিভিয়ান আর্টারি বা রাইট সাবক্লিভিয়ান আর্টারি আর রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এইটাতে ভাগ হয়ে যাবে। আর লেফট সাইডে তো লেফট ইন্টারনাল ক্যারোটিড লেফট ক্যারোটিড আর্টারি, লেফট ক্যারোটিড আর্টারিটা তো সবচেয়ে আর্থ্রোপড থেকে আসে তাই না। এখন দেখেন এই যে যে ক্যারোটিড আর্টারি দুই পাশে উঠে যাচ্ছে, দুই পাশে উঠে যে দেখেন ক্যারোটিড আর্টারি যেটা উঠে গেল, দুই পাশে উঠে গেল, এটা রাইট সাইড আর এটা লেফট সাইড। দেখেন এই ক্যারোটিড আর্টারিটা দেখেন আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা ইন্টারনাল যেটা দেখেন মিডিয়াতে থাকে সেটা ইন্টারনাল, আর যেটা ল্যাটারে যায় সেটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তো আমরা আগের দিন পড়ছি তাই না, যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কি কি ব্রাঞ্চ আছে সেগুলো আমরা পড়ছি, দেখেন সেই ব্রাঞ্চগুলোর মধ্যে এখানে সবই আছে, দেখেন সবগুলোই কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। এই ছবিটা দেখবেন আপনারা সবগুলো কিন্তু পাবেন, দেখেন যে আছে লিঙ্কোরেঞ্জিয়াল, লিঙ্গুয়াল, অসিপিটাল, ফেসুয়াল, তারপরে এবং হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে ফাইনালি দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ভিতর দিকে যাচ্ছে ফেসিয়াল আর্টারি, সরি ম্যাক্সিলারি আর্টারি, আর হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল, ঠিক আছে। এটা হচ্ছে এই যে ম্যাক্সিলারি আর্টারি আর এই যে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই দুটো হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ আপনার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি আর এটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, আর দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা ঢুকে গেল, দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা আসলো, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা দেখেন এই যে এই যে এই যে দেখেন এই জায়গাটাই কিন্তু আমরা সাইক্লোপোলিসের সাথে পড়ছি তাই না। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে দেখেন পিছন দিকে হচ্ছে পোস্টার কমিউনিকেটিং আর্টারি, সামনের দিকে এন্ট্রিও সেরেব্রাল আর্টারি, আর এছাড়া মিডল সেরেব্রাল আর্টারি, অপথ্যালমিক আর্টারি, এরকম বেশ কয়েকটা ভাগে ভাগ হয় তাই না, যেটা আমরা কিন্তু এর আগের ছবিটাতে দেখেছি, ঠিক আছে। আর আরেকটা ট্রেসিং যদি দেখাই যে ভার্টিব্রাল আর্টারি ট্রেসিংটা দেখাই, যে ভার্টিব্রাল আর্টারি জানি আমরা সাবক্লিভিয়ান আর্টারি প্রথম ব্রাঞ্চ তাই না, তাহলে এইটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি তাই না।
এটা হবে তাহলে আমাদের ভার্টিব্রাল আর্টারি। তাহলে দেখেন এই ভার্টিব্রাল আর্টারিটা দেখেন দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি উঠে আসবে, ভার্টিব্রাল আর্টারি উঠে আসবে, উঠে আসে কি করবে, এটা কিন্তু বেজিলার আর্টারি ফাংশন করবে। এটা হচ্ছে আমাদের বেজিলার আর্টারি, তাই না? এটা হচ্ছে আমাদের বেজিলার আর্টারি। এরপর বেজিলার আর্টারি থেকে দেখেন দুই পাশে দুটো পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি এবং এর পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি হয়ে বাকিটা ফাংশন, তাই না? তাহলে দেখেন আমাদের কিন্তু পুরো এই ছবিটা যদি আপনি কয়েকবার দেখেন এবং আমি একটু হালকা বলে দিলাম, এটা যদি খেয়াল করেন তাহলে কিন্তু পুরো আপনার একদম আর্টারি সাপ্লাইটা একদম ভালোভাবে মাথায় ঢুকে যাবে। ঠিক আছে? এখন আমরা দেখব হচ্ছে এই বেজিলার আর্টারির কয়েকটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চগুলোর নাম দেখবো। আর ভার্টিব্রাল আর্টারি একটা দুটো গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ আছে, সেগুলো আমরা একটু দেখব। এই দেখেন তাহলে আমরা বললাম যে এইটা হচ্ছে আমাদের বেজিলার আর্টারি, তাই না? এই বেজিলার আর্টারি দেখেন এই দেখুন ছোট ছোট কিছু ব্রাঞ্চ, ঠিক আছে? বেজিলার আর্টারি কিছু যে ব্রাঞ্চ দেয় সেটা কি, যেহেতু পন্সে ব্রাঞ্চ দিচ্ছে তাহলে এটা কি ফন্টাইন ব্রাঞ্চ অফ বেজিলার, ঠিক আছে? তবে দেখেন জাস্ট একটু খেয়াল করবেন যে বেজিলার আর্টারি কিছু ফন্টাইন ব্রাঞ্চ দেয়, তাই না? বেজিলার আর্টারি ফন্টাইন ব্রাঞ্চ দেয় যেগুলো হচ্ছে পন্সকে সাপ্লাই করতেছে, ঠিক আছে? এখন দেখেন আরেকটা ইম্পর্টেন্ট আর্টারি আছে যেটা বেজিলার আর্টারি ব্রাঞ্চ, সেটা হচ্ছে এন্ট্রি ইনফ্লোর সেরেব্রাল আর্টারি, যেটার নাম হচ্ছে এআই সিএ, আইকা। হ্যাঁ, পরীক্ষার সময় এই নামটা একটু খেয়াল রাখবেন, কারণ এটা একটা অনেক সময় দিয়ে দিতে পারে যে এন্ট্রি ইনফ্লোর সেরেব্রাল আর্টারি। যদি দেখেন বেজিলার আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে এন্ট্রি ইনফ্লোর সেরেব্রাল আর্টারি, যেখানেই এন্ট্রিও আছে সেখানেই পোস্টিরিয়র থাকে, তাই না? তো দেখেন এই যে তাহলে পোস্টিরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি একটা আর্টারি আছে, কিন্তু দেখেন এই পোস্টিরিয়র ইনফিরিয়র সেরেবেলার যে আর্টারিটা আছে এই আর্টারিটা কিন্তু আপনার এইটা এইটা এই পাশে গেলে এইটা, ঠিক আছে? এইটা কিন্তু দেখেন ভার্টিব্রাল আর্টারি থেকে আসতেছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন যে এটা হচ্ছে পিআই সি, ঠিক আছে? তাহলে দেখেন এন্ট্রো সেরেব্রাল আর্টারিটা পন্সের সরি মানে বেজিলার আর্টারি ব্রাঞ্চ, আর পোস্টিরিয়র সেরেব্রাল আর্টারি যেটা দেখতেছেন সেটা কিন্তু আপনার ভার্টিব্রাল আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট আর্টারি আছে যেটা হচ্ছে এই দেখেন দুই পাশে যেটা ভার্টিব্রাল আর্টারি থেকে মাঝখানে গিয়ে তৈরি করতে হচ্ছে এন্টেরিয়র সেরেব্রাল স্পাইনাল আর্টারি, ঠিক আছে? এইটাও কিন্তু আপনার, আর একইভাবে পিছন দিকে থাকবে হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি, এগুলো কিন্তু আপনার ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কোনটা কোন আর্টারিটা আসলে কার ব্রাঞ্চ, এটা পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণভাবে আসে, তো এইটা কিন্তু ভুল করা যাবে না, হ্যাঁ? আচ্ছা, এইবার লাস্ট এফসিএস পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, সবচেয়ে বেশি এই সার্কুলার প্রজেক্টের বা ব্রেনের সবচেয়ে বেশি কোন আর্টারিটা হচ্ছে অ্যানিউরিজম হয়, বা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কোন আর্টারিটা হচ্ছে আপনার রাপচার হতে পারে, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন আসছিল। এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে সেটা খেয়াল রাখবেন এন্টিরিয়র সেরেব্রাল আর্টারি, হ্যাঁ? এন্টিরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে মোস্ট কমনেস্ট হচ্ছে এই আর্টারিটাতে অ্যানিউরিজম হবে বা এটা থেকে রাপচার হবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। এন্ট্রি সেরেব্রাল আর্টারিটা হচ্ছে মোস্ট কমনের জায়গা যেটা থেকে কমন সাইট অফ এন্ট্রিজম, এবং এটা থেকে রাপচারটা হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আরো কয়েকটা জিনিস আছে দেখেন পরীক্ষার সময় আসে যে মিডিয়ান পন্টাইন সিনড্রোম, ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, হ্যাঁ? আবার মিডিয়াল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, এই চারটা টার্ম আসছে। এই টার্মগুলোর সাথে আমরা এইটার সাথে কোন আর্টারিটা কোথায় সাপ্লাই করে জাস্ট একটু আমরা শুধু এটা টানবো, এবং হচ্ছে সাথে এটা নার্ভটাও আমরা দিব, ঠিক আছে? তাহলে দেখেন মিডিয়ান মানে এটা দেখেন আমরা পন্সটা তো এই জানি, এইটা টোটালটা হচ্ছে আমাদের পন্স, তাই না? এটা যদি আমাদের পন্স হয়, পন্সকে যদি আমরা ভাগ করি মিডিয়াল আর ল্যাটারাল পার্টে, তাহলে দেখেন এটা হচ্ছে মিডিয়াল পার্ট আর বাইরেটা হচ্ছে ল্যাটারাল পার্ট। আচ্ছা, এইটা আমরা একটু আগের ছবিটা আর্টারি সাপ্লাই থেকে
ছবিটা দেখবো। আগের ছবিটা যদি আমার একটু মনে থাকে তাহলে দেখেন এই কস বরাবর ছিল হচ্ছে আমাদের বেজিলার আর্টারি, তাই না? এই ছবিটার মধ্যে আমরা ক্রিকেট ফিল্ড করে আমাদের দুইটা জিনিস একসাথে হয়ে যাবে। কস বরাবর এখানে ছিল আমাদের বেজিলার আর্টারি, এভাবে আমাদের বেজিলার আর্টারিটা ছিল। এই বেজিলার আর্টারি থেকে এভাবে করে কন্টাইন ব্রাঞ্চগুলো বের হচ্ছিল, তাই না? আর একটা এখান থেকে ছিল অ্যান্টিরিয়র সেরেব্রাল আর্টারি বের হচ্ছিল। আর এখানে নিচে ছিল হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি ছিল, তাই না? দেখেন এরকম একটা ছবি ছিল, তাই না? ভার্টিব্রাল আর্টারিগুলো ছিল এভাবে করে। আর মাঝখানে ছিল এখানে বরাবর ছিল অ্যান্টিরিয়র স্পাইনাল আর্টারি, ঠিক আছে? একটু খেয়াল করার চেষ্টা করেন। আর এখানে ছিল হচ্ছে পোস্টিরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি, এর উপরে ছিল পোস্টিরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি। তাহলে দেখেন এখন যেটা বললাম পন্সের এই যে দেখেন এই যে পার্টটা আঁকলাম, এইটা হচ্ছে আপনার মিডিয়াল পার্ট আর বাকিটা হচ্ছে ল্যাটারাল। হ্যাঁ, এবং পরীক্ষার সময় আসে যে মিডিয়ান কন্টাইন সিন্ড্রোম, মানে এই যে এই মাঝখানে যেটা, হ্যাঁ, যেটা হচ্ছে আমার রেড কালারের মধ্যে আছে। তো মিডিয়ান কন্টাইন সিন্ড্রোমটা পরীক্ষা আসে। তাহলে পরীক্ষা আসে মিডিয়ান কন্টাইন সিন্ড্রোম মানে কি, যে এই জায়গাটায় মানে মেইনলি কথা যে এই মিডিয়ান কন্টাইন সিন্ড্রোম হবে যদি এখানে যে আর্টারি সাপ্লাই আছে এই আর্টারি সাপ্লাইটা সঠিকভাবে না থাকে, তাহলে কি হবে এই মিডিয়ান কন্টাইন সিন্ড্রোমটা হবে। তাহলে দেখেন এখানে আর্টারি সাপ্লাই থেকে মেইনলি বেজিলার আর্টারি, তাই না? বেজিলার আর্টারি কন্টাইন আছে, ঠিক আছে? এটা দেখতে রাখবেন। তাহলে দেখেন তাহলে মিডিয়ান কন্টাইন সিন্ড্রোমে কোন আর্টারিটার কারণে হবে রেসপন্সিবল, সেটা হচ্ছে কি অক্লুশন অফ দা বেজিলার আর্টারি, তাই না? অক্লুশন অফ দা বেজিলার আর্টারির কারণে কি হবে আমার মিডিয়ান কন্টাইন সিন্ড্রোম। মিডিয়ান কন্টাইন সিন্ড্রোম হলে আমার কোন নার্ভের সমস্যা হবে? যে নার্ভটা আমার মিডিয়ালি থাকে, কোন নার্ভটা মিডিয়ালি থাকে দেখেন এই যে আমরা তো পড়ছি এর আগে কিছুক্ষণ আগে, তাই না? যে মিডিয়ালি থাকে হচ্ছে আমাদের মেইনলি অ্যাব্রুসের নার্ভটা মিডিয়ালি থাকে, তাই না? এই যে অ্যাব্রুসের নার্ভটা এটা কিন্তু মিডিয়ালি থাকে। আর ফেশিয়াল নার্ভটা জাস্ট দেখেন জাস্ট মিডিয়ালি শুরু হয়ে ল্যাটারালি চলে যায়, ঠিক আছে? তাহলে ফেশিয়াল নার্ভটাও জাস্ট একটু আসবে, ঠিক আছে? তাহলে দেখেন যে পরীক্ষাতে আসে যে আপনার মিডিয়াল কন্টাইন সিনড্রোমে মোট কোন আর্টারি রেসপন্সিবল, তাহলে অ্যান্সার হবে কি এই মিডিয়ালি থাকে কোনটা বেজিলার আর্টারি, তাহলে বেজিলার আর্টারি রেসপন্সিবল। আর একই সাথে যদি বলে যে কোন নার্ভটা এফেক্টেড হবে তাহলে হচ্ছে অ্যাব্রেসিভ নার্ভটা মেইনলি এফেক্টেড হবে, এছাড়া ফেশিয়াল নার্ভটা কিছুটা এফেক্টেড হতে পারে। আর যদি বলে র্যাটাল কন্টাইন সিনড্রোম মানে পন্সের যে বাকি পার্ট যেটুকু আছে দেখেন এই যে আমরা যেটা হচ্ছে গ্রিন কালারে মার্ক করতেছি, এই ল্যাটারাল এরিয়া যেগুলো আছে এই ল্যাটারাল এরিয়াতে যদি বলে যে কোন আর্টারিটা রেসপন্সিবল, তাহলে দেখেন কোনটাই দেখেন একটা আর্টারি আমরা দেখছি যে যেখানে এই যে একে রাখছি যে ল্যাটারালি চলে যাচ্ছে, এটা কি অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি আইকা, তাই না? যেটা সেরেব্রাল আর্টারি আছে, ঠিক আছে? তো দেখেন তাহলে এখানে যদি কোনো ল্যাটারাল এরিয়াতে যদি সমস্যা হয় বা ল্যাটারাল কন্টাইন সিনড্রোম ডেভেলপ করতে হয় তাহলে অপারেশন হতে হবে কোনটা এই অ্যান্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারি বা আইকা আপনার অপারেশন হতে হবে, তাই না? আর দেখেন এখানে নার্ভ কোনটা কোনটা থাকে, এই দেখেন এখানে থাকতেছে এই যে দেখেন সামনে দিকে এই যে 5 নম্বর নার্ভটা সাথে এই 7 8, ঠিক আছে? তাহলে 5 মানে ট্রাইজেমিনাল নার্ভ ল্যাটারালি থাকতেছে এবং 7 8 এই ফেশিয়াল নার্ভ আর ভেজিটেবল কক্লিয়ার নার্ভ এগুলো কিন্তু ল্যাটারালি থাকছে, তাই না? তো দেখেন ল্যাটারাল কন্টাইন সিনড্রোম হলে কোন কোন নার্ভটা আপনার সমস্যা হবে, ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, ভেজিটেবল কক্লিয়ার নার্ভ। আর কোন আর্টারি অক্লুশন হবে আইকা বা এন্টিরিয়র সেরেব্রাল আর্টারি। দেখেন কত সুন্দর করে কিন্তু রিলেটেড, এই দুটো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আশা করি বাকি করে দিলে আপনার এইগুলো আর সমস্যা হবে, ঠিক আছে? এখন চলেন আমরা দেখি তাহলে মেডুলার পার্টটা দেখি। হ্যাঁ, মেডুলার পার্টটা যদি দেখেন তাহলে দেখেন মেডুলার পার্টটা আমরা যদি রিক্যাপিচুলেট করি, মেডুলার পার্টটা যদি করেন দেখেন মেডুলাতে কিন্তু দেখেন দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি, এগুলো কিন্তু ভার্টিব্রাল আর্টারি। হ্যাঁ, দুই পাশ থেকে দুইটা ভার্টিব্রাল আর্টারি আর্টারি এসে পৌঁছে গিয়ে কিন্তু আমাদের বেজিলার আর্টারি ছিল, তাই না? পৌঁছে গিয়ে কিন্তু আমাদের বেজিলার আর্টারি ছিল। হ্যাঁ, আর দুই পাশে দুইটা ভার্টিব্রাল আর্টারিটা মিলে থেকে কি হয় মাছ বরাবর থাকে হচ্ছে আমাদের এন্ট্রি স্পাইনাল আর্টারি আর পিছনে থাকে হচ্ছে পোস্টিরিয়র স্পাইনাল
আর এই ভার্টিব্রাল আর্টারিতে দুই পাশ থেকে আসে কি দেখেন এই যে ল্যাটারালি কি থাকে পোস্টেরিয়র ইনফিরিয়র সেরেব্রাল আর্টারিটা কিন্তু ল্যাটারালি। তাহলে এখন দেখেন মিডিয়াল মেডুলারি সিন্ড্রোম তার মানে কি এই মিডিয়াল জায়গাটা দেখেন এটাকে আমরা একটু মার্ক করি। এই যে এখানে সুন্দর মার্ক বোঝা যাচ্ছে যে এই মাঝখানে এটাকে বলে পিরামিড, ঠিক আছে। আর এরপরে এই ল্যাটারালি যেটা থাকে এটাকে বলে অলিভ, দেখেন মার্ক করে গেছে, ঠিক আছে। দেখেন এই মাঝখানে যে যেটা আমরা যে কনভেক্স এরিয়া দেখতেছি এটা হচ্ছে পিরামিড, দুই পাশে দুটো থাকে একইভাবে। এর ল্যাটারালি থাকে কিন্তু সার্কাসের পরে থাকে হচ্ছে মিডিয়াল সার্কাসের পরে থাকে দেখেন অলিভ, ঠিক আছে। ওটাও কিন্তু একই সেম ভাবে আপনার একটা কনভেক্স একটা এরিয়া, তাই না। তো দেখেন পিরামিড দিয়ে কিন্তু আমাদের সব মেইনলি যে ফাইবার গুলো আছে ব্রেনে যে ফাইবার গুলো আছে কর্টিক্যাল স্পাইনাল থেকে শুরু করে যতগুলো ফাইবার আছে সবগুলো কিন্তু এই পিরামিড দিয়ে যায়, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন যে পিরামিড দিয়ে কিন্তু আমরা যেটা নামই হয়ে গেছে যে পিরামিডাল ফাইবার বা কর্টিক্যাল স্পাইনাল ফাইবার কিন্তু এই পিরামিড দিয়ে যায়, তাই না। এটা দেখেন মিডিয়াল মেডুলারি সিনড্রোম যদি বলতে যাই তাহলে দেখেন মিডিয়াল যে সাইডটা আছে সেটা যদি আমরা একটু মার্ক করি, মিডিয়াল সাইড কোন পর্যন্ত আসে এই দেখেন মিডিয়াল সাইড হচ্ছে এই যে অলিভের আগ পর্যন্ত হচ্ছে আমাদের যেটা হচ্ছে অলিভ, হ্যাঁ। এই দেখেন যে পার্টটা হচ্ছে এটা হচ্ছে পিরামিডাল পার্ট আর এটা হচ্ছে অলিভ, হ্যাঁ। তো দেখেন পিরামিডের পার্টটাই হচ্ছে আমার মিডিয়াল মেডুলা, হ্যাঁ। আর ল্যাটারালি যেটা অলিভ থেকে শুরু হয় সেটা হচ্ছে আমার ল্যাটারাল মেডুলা, হ্যাঁ। তাহলে দেখেন মিডিয়াল পার্টে আমাদের আর্টারি সাপ্লাই কি হবে, মিডিয়াল সাইডে পার্টে আমার আর্টারি সাপ্লাই দেখেন এখান থেকে কি থাকবে এন্ট্রিও স্পাইনাল আর্টারি থাকবে, তাই না। আমরা তো দেখলাম যে মিডিয়াল এখানে বরাবর মাঝ বরাবর থাকে হচ্ছে আমাদের এন্টিরিয়র স্পাইনাল আর্টারি। আর এইখানে আমাদের নার্ভ থাকে কোনটা হাইপোগ্লোসাল নার্ভ, ঠিক আছে। এই নার্ভটা থাকে আমার মিডিয়াল বরাবর। আর ল্যাটারাল তাহলে দেখেন তাহলে মিডিয়াল মেডুলারি সিনড্রোম হলে আমাদের আর্টারি অক্লুড হবে কোনটা এন্টিরিয়র স্পাইনাল আর্টারিটা কি হবে এই পিরামিডের ফাংশনটা লস হবে এবং এই হাইপোগ্লোসাল নার্ভের ফাংশনটা লস হবে। তাহলে হাইপোগ্লোসাল ফাংশন লস হলে কি হবে টাঙের ফাংশনটা লস হবে, তাই না, টাঙের মোটর সাপ্লাইটা নষ্ট হবে। আর পিরামিডের যদি ফাংশনটা লস হয় তাহলে যে সাইডে পিরামিডটা লস হবে ওই সাইডে অপোজিট সাইডে হচ্ছে আমার কর্টিক্যাল স্পাইনাল ট্র্যাক্টটা নষ্ট হয়ে যাবে, তার মানে কন্ট্রাল্যাটারাল কি হবে আপার মোটর লেশন হবে, ঠিক আছে। আর দেখেন ল্যাটারাল মেডুলা যেটা বলি এই যে দেখেন অলিভ থেকে শুরু করে এই ল্যাটারাল যেই পার্টটা এটা হচ্ছে আমার ল্যাটারাল মেডুলার যে পার্টটা এই পার্টে দেখেন কি থাকে আমার নার্ভ থাকে হচ্ছে 9, 10, 11, তাই না, 9, 10, 11। তাহলে দেখেন এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে আমার এই 9, 10, 11 এই তিনটা নার্ভে কিন্তু আমার প্রবলেম হবে। এবং দেখেন এখানে তাহলে আর্টারি সাপ্লাই কি হবে দেখেন যে আমি আগে এঁকে রেখেছি যে পাইকা, তাই না, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি ব্রাঞ্চ অফ কি ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে। তাহলে সেটা দিয়ে কি হবে আপনার ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, ঠিক আছে। আশা করি আপনারা মিডিয়াল পন্টাইন ল্যাটারাল পন্টাইন মিডিয়াল মেডুলারি ল্যাটারাল মেডুলারি এটা মোটামুটি বুঝতে পারছেন। এই ছবিটা আর আর নিচের দিকে আমরা দেখছিলাম যে ছবিটা 179 নম্বর ছবি আর 206 নম্বর ছবি, 206 না 207, এই দুইটা ছবি যদি আপনি পাশাপাশি বসান, ঠিক আছে, দুইটা ছবি আপনি পাশাপাশি বসান মাথার মধ্যে তাহলে হচ্ছে আপনি কিন্তু খুব সহজেই এই মিডিয়াল মেডুলারি ল্যাটারাল মেডুলারি এবং মিডিয়াল পন্টাইন ল্যাটারাল পন্টাইন এই যে সিগন্যালগুলো বুঝতে পারবেন কোন নার্ভটা কোথায় ইনজুরি হচ্ছে বা কোথায় এইটার ফাংশনটা কম্প্রোমাইজ হচ্ছে সেটা বুঝতে পারবেন। তো আমি দুটো ছবিকে একসাথে করে দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা ব্রেন থেকে আর তেমন কিছু আমাদের পড়ার নাই, আমরা একটু স্পাইনাল কর্ডের পার্টে করে দেবো। স্পাইনাল কর্ডের পার্ট, স্পাইনাল কর্ড থেকে জাস্ট একদম ধরা বাঁধা দুই তিনটা প্রশ্নই আসে, এই প্রশ্নগুলো আমরা একটু জানবো, ঠিক আছে। একদম ধরে বাজে প্রশ্নগুলো দিবে আমরা সেম একটু ধরে দেবে যে একই জানবো, হ্যাঁ। হয়ে গেল।
এই ছবিটা স্পাইনাল কর্ড জানতে গেলে আমাদের জানতে হবে যে আমরা তো আগে জেনে আসছি যে ব্রেনের কিন্তু তিনটা কাভারিং থাকে, তাই না? ব্রেনের যে তিনটা কাভারিং থাকে কি কি? ডুরা ম্যাটার, সময় দেবেন, এটা কোনো কারণে রেসপন্স করতেছে না, তো সময় দেবেন। একটু প্রোগ্রাম হওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে, একটু সময় দেবেন। আচ্ছা দেখুন, এই ছবিটা যদি আমরা কিছু হ্যাঁ যেটা আমরা করতেছিলাম সেটা দেখেন। আমরা তো জানি যে ব্রেনের হচ্ছে তিনটা কাভারিং থাকে, হচ্ছে ডুরা। এই ডুরার মধ্যে তো জানি যে ডুরা ম্যাটারের মধ্যে আমরা জানি যে দুটা লেয়ার আছে, তাই না? একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেয়ার, আর একটা হচ্ছে আমাদের মেনেঞ্জিয়াল লেয়ার, তাই না? আমরা যদি জানি এই দুটো লেয়ার কথা। ঠিক আছে, দেখেন ডুরার ক্ষেত্রে আমরা দেখলাম যে ডুরা কিন্তু দুইটা লেয়ার থাকে, তাই না? একটা যেটা বললাম, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেয়ার, যেটা হচ্ছে গুণের সাথে থাকে, আর একটা হচ্ছে বাকি লেয়ারগুলোর সাথে থাকে, সেটা হচ্ছে মেনেঞ্জিয়াল লেয়ার। তারপর দেখেন ২ নম্বর হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর ৩ নম্বর হচ্ছে পায়া ম্যাটার, হ্যাঁ? এই তিনটা কাভারিং এর কথা তো আমরা জানি, তাই না? যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই তিনটা কিন্তু আমাদের ব্রেনেও যেমন থাকে,
একই সাথে আমাদের এটা কিন্তু আমাদের স্পাইনাল কর্ডকেও কাভার করে, ঠিক আছে। এখন আমরা একটু একই সাথে কিন্তু আমাদের স্পেসের কথাগুলো কিন্তু জানি, ঠিক আছে। এখন দেখেন এটাকে যদি আমরা বাইরে থেকে ভিতর দিকে আঁকি, যে কোন কোন লেয়ার পর কোন লেয়ারটা থাকে, ঠিক আছে। এটা দেখেন, এটা সবচেয়ে বাইরে থাকে হচ্ছে এপিডুরাল স্পেস, তাই না? এপিডুরাল স্পেসের পরে থাকে হচ্ছে আমাদের ডুরামেটার। এই ডুরামেটারের মধ্যে কিন্তু আমার মাঝে মাঝে কিন্তু থাকে কি, আমাদের ব্রেনের যে সাইনাস গুলো আছে, ভেনাস সাইনাস গুলো কিন্তু এই ডুরামেটারের মধ্যে থাকে, হ্যাঁ? এরপরে থাকে হচ্ছে ডুরাল নিচে থাকে সাবডুরাল স্পেস, তাই না? এরপরে থাকে অ্যারাকনয়েডস ম্যাটার। এরপরে থাকে সাব অ্যারাকনয়েড স্পেস, তাই না? স্পেসটা আমাদের একটু রিক্যাপিচুলেট হচ্ছে আগের দিনের পড়াটা। এই সাব অ্যারাকনয়েড স্পেসের পরে থাকতেছে আমাদের পায়া ম্যাটার। এটাই তো হচ্ছে আমাদের সিরিয়াল, তাই না? যদি আমরা বলি আউটসাইড থেকে ইনঅ্যাড বলি, এটি হচ্ছে সিরিয়াল 1 2 3 4 5 6। আচ্ছা, এই সিরিয়ালটা আপনারা একটু খাতায় লিখে নিবি নিজেরা, তাহলে আপনার মনে থাকবে। তাহলে দেখেন সবচেয়ে বাইরে এপিডুরাল স্পেস, তারপর ডুরামেটার, ডুরামেটারের মধ্যে থাকে ভেনাস সাইনাস গুলো, তারপর ডুরামেটারের নিচে থাকে সাবডুরাল স্পেস, তারপর থাকে অ্যারাকনয়েড ম্যাটার, ম্যাটারের পর থাকতেছে তার ভিতরে থাকতেছে কি আমার সাবঅ্যারাকনয়েড স্পেস, আর সবচেয়ে ভিতরে থাকতেছে পায়া ম্যাটার। এরপরে থাকে হচ্ছে আমাদের ব্রেন বা স্পাইনাল কর্ড, ঠিক আছে। এখন স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এই যে সবগুলো লেয়ার আপনি দেখতেছেন, এই সবগুলো লেয়ার কোন পর্যন্ত থাকে? এই সবগুলো লেয়ার হচ্ছে আপনারা এই দেখেন স্যাক্রাল টু, এই দেখেন এই স্পাইনাল কর্ডটা যে নেমে আসতেছে দেখেন, আসার পরে দেখেন এই কালো করে কিন্তু দেখা দিচ্ছে, হ্যাঁ, এই স্যাক্রাল টু পর্যন্ত এসে কিন্তু শেষ হচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু ডুরা ম্যাটারটা শেষ হচ্ছে, ঠিক আছে। আর আর পায়া ম্যাটার যেটা, ডুরা ম্যাটার এবং হচ্ছে এর সাথে করে কিন্তু ডুরা ম্যাটারটা শেষ হচ্ছে। আর যে পায়া ম্যাটার যেটা, সেটা কিন্তু একদম টিপ অফ দ্য কক্সিস পর্যন্ত, ঠিক আছে। তবে খেয়াল রাখবেন ডুরা ম্যাটারটা শেষ হচ্ছে কোথায়? স্যাক্রাল টু বরাবর, ঠিক আছে। শুধু ডুরা ম্যাটার মানে না, এই যে ডুরা ম্যাটার থেকে শুরু করে পায়া ম্যাটার আগ পর্যন্ত যা যা আছে, হ্যাঁ, এই ডুরা থেকে শুরু করে এই যে যা যা আছে, এই স্পেস যা যা সম্ভব, হ্যাঁ, এগুলোর মধ্যে যা যা সম্ভব এই সব শেষ হবে হচ্ছে আপনার স্যাক্রাল। আর সেক্টর 2 থেকে ককপিস পর্যন্ত কি থাকবে? পায়ামেটারের পজিশন। এই যে পজিশনগুলো দেখতেছেন ককপিস পর্যন্ত, এটা হচ্ছে আপনার পায়া ম্যাটারের পজিশন, ঠিক আছে। এটা খেয়াল রাখবেন যে পায়া ম্যাটারটা কিন্তু একদম ককপিস পর্যন্ত, ঠিক আছে। পরীক্ষার সময় আসতে পারে যে পায়া ম্যাটারটা কোন পর্যন্ত, তো মনে রাখবেন পায়া ম্যাটারটা থাকবে হচ্ছে পিক অফ দা ককপিস পর্যন্ত। আর বাকি যা যা আছে সেগুলো কিন্তু আপনার স্যাক্রাল টু বরাবর টার্মিনেট হবে, ঠিক আছে। স্যাক্রাল টু বরাবর বাকি সবগুলো টার্মিনেট হবে, ঠিক আছে। এটা খুব খেয়াল রাখবেন যে সকলগুলো শেষ হবে স্যাক্রাল টু বরাবর, আর প্রাইমারি শেষ হবে ককপিস বরাবর। আরেকটা জিনিস হচ্ছে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায় নাম্বার ওয়ান বরাবর, নাম্বার ওয়ান বরাবর কিন্তু আমার স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়, ঠিক আছে। স্পাইনাল কর্ডটা কিন্তু নাম্বার ওয়ান বরাবর শেষ হয়ে যায়, হ্যাঁ। এবং নাম্বার ওয়ান বরাবর যেখানে স্পাইনাল কর্ডটা শেষ হয়ে যায়, দেখেন সেখানে কিন্তু এরকম একটা দেখেন একটা কোণ তৈরি করে, ঠিক আছে। দেখেন এরকম একটা কোণ তৈরি করতেছে, ঠিক আছে। নাম্বার ওয়ান বরাবর যেখানে শেষ হয় সেখানে একটা কোণ তৈরি করে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার কোনাস মেডুলারিস, ঠিক আছে। জাস্ট নামগুলোর জন্য বলতেছি যে লাস্টের দিকে যে কোণটা তৈরি করে এই জায়গাটার নাম হচ্ছে কোনাস মেডুলারিস। এখন দেখেন এই স্পাইনাল কর্ডের পুরোটা জুড়েই কিন্তু যে নার্ভগুলো থাকে সেগুলো কিন্তু ব্রেন থেকে আসছে, তাই না, কোর্টিক স্পাইনালটা। তার মানে এই কোনাস মেডুলারিস পর্যন্ত থাকে হচ্ছে আপনার আপার মোটর নিউরন, ঠিক আছে। যেহেতু এই পর্যন্ত হচ্ছে আমাদের একদম ডিরেক্ট ব্রেন থেকে যে নার্ভগুলো আসতেছে সেগুলো থাকতেছে, এখানে থাকতেছে আমার কি আপার
আপার মোটর নিউরন, হ্যাঁ, তাই না? এরপর দেখেন এই কোনাস মেডুলাসটা যেটা শেষ হয়ে যায় সেখান থেকে দেখেন কি হয়, অনেকগুলো দেখেন এই যে আরো কিছু কর্ডের মতো কিছু নার্ভ বের হয়, হ্যাঁ, স্পাইনাল কর্ড শেষ, এখানে কর্ডের মতো অনেকগুলো নার্ভ বের আসছে, এখানে যে লাল কালার বেগুনি কালার অনেকগুলো নার্ভের কথা দেওয়া আছে, ঠিক আছে? এই যে নার্ভগুলো বের হয়ে আসলো, এই নার্ভগুলোকে একসাথে বলা হয় হচ্ছে কর্ডা কুইন, ঠিক আছে? এখন খেয়াল রাখবেন কর্ডা ইকুইনাটা কিন্তু লোয়ার মোটর নিউরনটা শেষ মানে আপার মোটর নিউরনটা শেষ হওয়ার পরে তৈরি হয়েছে, তাই না? আপার মোটর নিউরন স্পাইনাল কর্ড বরাবর শেষ মানে নাম্বার ওয়ান বরাবর শেষ হইলো। এরপরে দেখেন এরপরে যা তৈরি হবে তবে সেগুলো কি হবে, লোয়ার মোটর নিউরন। দেখেন খেয়াল রাখবেন যে কোনাস মেডুলাস নিউরন থাকবে আপার মোটর নিউরন, এরপরে যা আছে সবই কিন্তু আমাদের কর্ডা ইকুইনা, ঠিক আছে? এখন পরীক্ষার সময় আরেকটা জিনিস খুব কনফিউশন হয় যে কর্ডা ইকুইনা আর ফাইনাল টার্মিনাল, ঠিক আছে? এটা এইটা একটু বেসিকটা একটু জাস্ট জেনে রাখেন। কর্ডা ইকুইনা মানে কি, এখানে কিন্তু কর্ড বা নার্ভগুলো থাকে, হ্যাঁ, নার্ভের কর্ডগুলো থাকে, সেজন্য এটা হচ্ছে কর্ডা ইকুইনা। আর ফাইনাম টার্মিনালি, এই ফাইনাম টার্মিনালি এটাতে কিন্তু কোনো নার্ভ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার পায়ের মেটারের যে প্রজেকশনটা স্যাক্রাম বা কক্সিস স্যাক্রাম হয়ে কক্সিস পর্যন্ত গেছে, সেই প্রজেকশন যে থাকে এই কর্ডা ইকুইনার উপরে বা এদের গায়ের উপরে যে প্রজেকশনটা থাকে বা কাভারিং থাকে সেটাই হচ্ছে ফাইলাম টার্মিনাল, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন যে ফাইলাম টার্মিনাল হচ্ছে কাভারিং বা পায়ামাটার প্রজেকশন, আর এর ভিতরে যে নার্ভটা সেটা হচ্ছে আপনার কর্ডা ইকুইনা, ঠিক আছে? এই জিনিস একটু মনে রাখবেন যে ওইটার সময় আসতে পারে যে ফাইলাম টার্মিনালটি কি নার্ভ না, আসলে কিন্তু এটা নার্ভ, এটা কি নার্ভের কাভারিং, ঠিক আছে? এটা কমনলি অনেক সময় দিয়ে দেয়, সেটা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। এখন দেখেন আরেকটা কোশ্চেন কয়েকবার প্রিভিয়াস বার রেসিডেন্সি পরীক্ষায় কয়েকবারই আসছে পরিবেশন পরীক্ষাগুলোতে, সেটা হচ্ছে আমরা লাম্বার পাংচার করতে গেলে কোন স্ট্রাকচারটা ফার্স্ট আমরা ফেস করব, ঠিক আছে? কোন স্ট্রাকচারটা ফার্স্ট ফেস করব, এটা যদি ফার্স্টে আসে তাহলে আমরা তো জানি, যদি খেয়াল রাখবেন যদি বইয়ে পড়া, যদি প্রশ্নের অ্যান্সারে স্কিন থাকে তাহলে অ্যান্সার হবে স্কিন, ঠিক আছে? যদি স্কিন থাকে, যা বললাম যে যদি স্কিন থাকে তাহলে অ্যান্সার হবে স্কিন, ঠিক আছে? কারণ আমরা তো জানি যে কোনো বডির ভিতরে প্রথমে ঢুকতে গেলেই থাকবে আমাদের স্কিনের লেয়ার, এরপর দেখেন স্কিনের পরে কি থাকে আমরা তো জানি সুপারফিশিয়াল ভাষা, তাই না? সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা দেখেন, তাহলে আমরা যেটা বলতেছিলাম যে যে কোনো সময় আমাদের যদি ভিতরে ঢুকতে চাই তাহলে ফার্স্টে কি আসবে আমাদের স্কিন, তাই না? স্কিনের পরে কি আসবে সুপারফিশিয়াল ভাষা, ঠিক আছে? এই দুইটা থাকবে এই এই স্ট্রাকচারগুলোর আগে, ঠিক আছে? তো দেখেন প্রথমে স্কিন তারপর সুপারফিশিয়াল ভাষা, এরপর দেখেন এই যে একটা লিগামেন্ট দেখতে পাচ্ছি, তাই না? একদম সবচেয়ে বাইরের দিকে এই লিগামেন্ট, এই লিগামেন্টের নাম কি? এই লিগামেন্টের নাম হচ্ছে সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। স্কিন সুপারফিশিয়াল ভাষা, তারপর কি সুপ্রা স্পাইনাস লিগামেন্ট। এই দেখেন সুপ্রা স্পাইনাস লিগামেন্টের পরে এগুলো তো হচ্ছে আপনার ভার্টিব্রা, তাই না? ভার্টিব্রাল স্পাইনাস, তাহলে এখান দিয়ে তো আমরা ঢোকাবো না, আমরা ঢোকাবো এই ফাঁকা দিয়ে, তাই না? দুইটা ভার্টিব্রাল মাঝখানে, তাহলে কি থাকবে দুইটা স্পাইনাস প্রসেসের মধ্যে কি ইন্টার স্পাইনাস লিগামেন্ট, এগুলো কি ইন্টার স্পাইনাস লিগামেন্ট, ঠিক আছে? তো দেখেন সুপ্রা স্পাইনাস লিগামেন্টের পরে আমরা কোন স্ট্রাকচারটা দিয়ে ঢুকবো, সেটা হচ্ছে ইন্টার স্পাইনাস লিগামেন্ট। ইন্টার স্পাইনাস লিগামেন্টের পরে কোন স্ট্রাকচারটা আমরা ফেস করবো সেটা হচ্ছে দেখেন এই যে এরপরে এটা কি লিগামেন্টাম ফ্লাভা, এটা কি লিগামেন্টাম ফ্লাভা, ঠিক আছে? এরপরে দেখেন এই যে ইন্টারভার্টিব্রাল ফোরামেনে চলে যাব, ঠিক আছে? এই ফোরামেনের ভিতরে কি থাকবে, ঠিক আছে? এই ফোরামেনের ভিতরে থাকবে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডটা থাকবে, তাই না?
এই ইন্টারভার্টিব্রাল যে ফোরামেন, এই ফোরামেনের ভিতরে থাকে স্পাইনাল কর্ডটা। এই স্পাইনাল কর্ডে ঢুকতে গেলে কি হবে, স্পাইনাল কর্ডটা যদি থাকে তাহলে দেখেন স্পাইনাল কর্ডের কি থাকে, এটা যদি স্পাইনাল কর্ডটা হয়, স্পাইনাল কর্ডের বাইরে কি থাকবে, একটা ডুরাল কাভারিং থাকবে, তারপর একটা অ্যারাকনয়েডের কাভারিং থাকবে, তারপর তো আমাদের স্পাইনাল কর্ড থাকবে, তাই না? তাহলে আমরা কি যাবো, সাব অ্যারাকনয়েড স্পেসে যাবো, তাই না? তাহলে কি হবে, আমরা ডুরাটা ফেস করে ঢুকবো, অ্যারাকনয়েডটা ফেস করে ঢুকবো, করে আমরা কি করবো, এই অ্যারাকনয়েডটা ফেস করে ঢুকে তারপর সাব অ্যারাকনয়েড স্পেসে যাবো, তাই না? ডুরা ফেস করবো। আচ্ছা, তাহলে এটা একটু আমরা ভালো করে আঁকি, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সাপোজ এইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড এটা নাম্বার ওয়ান লেভেল, এখানে তো আমাদের শেষ হয়ে যাবে, তাই না? এই নাম্বার ওয়ান লেভেলের নিচে তো আমরা হচ্ছে আমাদের আহ, আমরা হচ্ছে লাম্বার মাংসেল করি, তাই না? নাম্বার ওয়ানের নিচেটাতে আমাদের স্পাইনাল কর্ডটা ইঞ্জুরি তাহলে দেখেন একদম এই স্পাইনাল কর্ডের একদম গা ঘেঁষে ঘেঁষেই থাকবে আমাদের পায়ামেট, এইভাবে থাকবে হচ্ছে আমাদের পায়ামেট। পায়ামেটারের পরে থাকবে সাবআরাকনয়েড স্পেস, তারপরে থাকবে সাবআরাকনয়েড লেয়ার, তাই না? এটা হচ্ছে সাবআরাকনয়েড স্পেস, নয়েড স্পেস, তাহলে এইটা হচ্ছে সাবআরাকনয়েড, সরি অ্যারাকনয়েড, এটা কি অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড লেয়ার। তাহলে অ্যারাকনয়েড লেয়ারের পরে থাকবে ডুরা ম্যাটার, তাহলে এটা সাবডুরাল, তাহলে এটা ডুরা। দেখেন ডুরা ম্যাটার, তারপর হচ্ছে সাবডুরা, অ্যারাকনয়েড, অ্যারাকনয়েডের পরে হচ্ছে আমার সাবঅ্যারাকনয়েড, তাই না? তাহলে আমরা যখন একটা লাম্বার পাংচার করবো তাহলে তো আমাদের এই ডুরা অ্যারাকনয়েড পাস করে আমার সাবঅ্যারাকনয়েড আসতে হবে, তাই না? আর এই ডুরার বাইরে কি থাকে, এখানে একটা ভার্টিব্রাল ভেনাস সিস্টেম, ঠিক আছে? এই ডুরার বাইরে একটা কি থাকে, এখানে একটা ভার্টিব্রাল ভেনাস সিস্টেম, হ্যাঁ এখানে কি থাকে, ভার্টিব্রাল ভেনাস সিস্টেম, তো সেটাও আমাদের কিন্তু ফেস করে ঢুকতে হবে, ঠিক আছে? তো দেখেন আমরা কি কি ফেস করে তাহলে ঢুকলাম, তাহলে স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা, তারপরে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট, তারপরে হচ্ছে আমাদের ইন্টারস্পাইনাস লিগামেন্ট, লিগামেন্ট অফ ফ্লেভাম, এরপর স্পাইনাল কর্ডের যে পার্টগুলো কি কি, এটা বললাম। প্রথম আমাদের একটা ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ভেনাস প্লেক্সাসটা ক্রিয়েট করে ঢুকলাম, এরপর হচ্ছে আমাদের ডুরা এবং হচ্ছে অ্যারাকনয়েড, অ্যারাকনয়েডটা দিয়ে আমরা সাবঅ্যারাকনয়েড স্পেসে যে লাম্বার অংশটা করবো, তাই না? তাহলে এখন দেখেন যদি বলে যে ফার্স্ট স্ট্রাকচারটা বলে, তাহলে দেখেন এই সিরিয়ালের মধ্যে যেটা আপনার পরীক্ষার বোর্ডে কোশ্চেনে আনসারের মধ্যে থাকবে, যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার ফার্স্ট স্ট্রাকচার, ঠিক আছে? আর যদি বলে লাস্ট স্ট্রাকচার কোনটা হবে, তাহলে অ্যারাকনয়েড, ঠিক আছে? অ্যারাকনয়েডটা ফিক্স। আর এখন পরীক্ষার সময় যদি স্কিন থাকে তাহলে ফার্স্ট স্ট্রাকচার স্কিন, যদি স্কিন না থাকে তাহলে ফার্স্ট স্ট্রাকচার, যদি সুপারফিশিয়াল ভাষা থাকে তাহলে এটা, সুপারফিশিয়াল না থাকে তাহলে সুপারস্পাইনাস লিগামেন্টের ফার্স্ট স্ট্রাকচার, আর এটাও যদি না থাকে তাহলে ইন্টারস্পাইনাসটা কিন্তু ফার্স্ট স্ট্রাকচার। মানে কি, মানে বাকিগুলো যদি অপশনে থাকে এটার মধ্যে যেটা আগে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এইটা খুবই কমন একটা কোশ্চেন, এটা একটু খেয়াল রাখবেন। তো আশা করি এটা দিয়ে আমরা আজকে ব্রেন আর স্পাইনাল কর্ডটা শেষ করতে পারতেছি। ব্রেন আর স্পাইনাল কর্ড আর হচ্ছে হেড নেক, এই দুটো আমি হেড নেকের আলাদা এক্সাম নিয়ে নিই, কারণ হচ্ছে হেড নেকটা আর ব্রেন, ব্রেন এইগুলো থেকে খুব বেশি প্রশ্ন পরীক্ষাতে আসে না। এই দুটো মিলে একসাথে পরীক্ষা নেওয়ার জন্য এইটা আমি আলাদা করে লিখে রাখছি যে একসাথে দুটো পরীক্ষা নেবো। নেক্সট ক্লাসে রাখি আপনারা এই ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, হেড নেক এগুলো পড়ে ফেলবেন, এই দুটো পরীক্ষা কিন্তু একসাথে হবে, ঠিক আছে? একসাথে হবে, সো এটা পড়ে ফেলবেন, প্রশ্ন বেশি হবে, 25টা ট্রু ফলস এবং 25টা এসবিএ হবে, তো এটা কিন্তু পড়ে ফেলবেন ভালো করে। যেহেতু এখানে খুব বেশি কোশ্চেন আসে, সেটা অনেক কিছু আমরা একটু অ্যাভয়েড করে গেছি,
শুধু ব্লকের যেগুলো পড়েছি। আশা করি এগুলো যদি আপনি পড়েন তাহলে দেখা যাচ্ছে নিটনের বেসিক ক্লিয়ারের সাথে সাথে আপনার পরীক্ষার পরিবেশন যে পরীক্ষাগুলো আপনি সামনে দিবেন সেগুলোর জন্য আপনার অনেক হেল্প হবে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। তো পরবর্তীতে যারা এই ক্লাসটি দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি।